তাহলে আজকে পড়বো আমরা হচ্ছে পৌষ্টিকতন্ত্র, তাই তো? পৌষ্টিকতন্ত্র আমরা স্টার্ট করেছিলাম কি দিয়ে বলো? স্টার্ট করেছিলাম হচ্ছে পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো দিয়ে। আমরা এই ছবিটার মাধ্যমে খুব ভালো করে বুঝেছিলাম যে কোন কোন অংশ থাকে। তাহলে শুরু হয়েছিল একদম মুখগহ্বরে, যেটা মুখছিদ্র থেকে, একদম শেষ হয়েছিল পায়ু দিয়ে, তাই না? তাহলে এর মাঝখানে যেগুলো ছিল সেগুলো সবগুলো হচ্ছে পৌষ্টিকতন্ত্রের অংশ। ওকে, নেক্সট আমরা পড়বো হচ্ছে পৌষ্টিকতন্ত্রতে কি কি ছিল। গ্রাস নালী ছিল, যেটাকে আমরা ইসোফেগাস বলছিলাম। দেন আমরা এগুলো গ্রাস নালী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো কি ছিল? এগুলো ছিল আমাদের পৌষ্টিক কার পার্ট? পৌষ্টিক নালীর পার্ট, তাই না? পৌষ্টিক নালীর পার্ট। আর আমাদের যে পৌষ্টিক গ্রন্থি ছিল সেগুলো আমরা পড়েছিলাম পরে। তো পৌষ্টিক নালী হয় একটা পার্ট, আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, দুটো পার্ট হয় পৌষ্টিক তন্ত্রের, ঠিক আছে? নেক্সট আমরা পড়েছিলাম হচ্ছে পৌষ্টিক তন্ত্রের ধাপ। কি কি পড়েছিলাম? খাদ্য গ্রহণ ছিল, দেন যান্ত্রিক বিশ্লেষণ। যান্ত্রিক বিশ্লেষণ মানে আমাদের মুখের মধ্যে যেগুলো হচ্ছে, দাঁত দিয়ে চিবাচ্ছি, আমাদের মুখের জিহ্বার রস মিশছে, এগুলো সব গেল আমাদের যান্ত্রিক বিশ্লেষণের মধ্যে, তাই না? নেক্সট আমরা পড়েছিলাম হচ্ছে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাক, শোষণ, তারপর হচ্ছে অপাচ্য খাদ্যের দেহ থেকে নির্গমন। পাঁচটা ধাপে আমাদের পৌষ্টিকতন্ত্র হচ্ছিল। এর বললাম যেটা পৌষ্টিকতন্ত্রের দুটো পার্ট, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালীর পার্ট গুলো বলেছিলাম মুখ, গলবিল, গ্লাস নালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো ছিল পৌষ্টিক নালীর পার্ট। আর পরিপাক গ্রন্থি ছিল লালা গ্রন্থি, যকৃৎ, পিত্তাশয়। স্যার বলো। স্যার বলছি যে এখনই ক্লাস শুরু হলো। হ্যাঁ, আমি রিভিশন করাচ্ছি, জাস্ট শুরু হলো, 2 মিনিট হলো। ও, ঠিক আছে স্যার, আগের লিঙ্ক দিয়েছেন তো তার জন্য বলছি, আমার এখানে বৃষ্টি হচ্ছে তো আমি হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারিনি। বৃষ্টি সব জায়গাতে হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। চলো, তো দেখো নেক্সট কি বলবো। পৌষ্টিক নালী আমরা দেখবো। পৌষ্টিক নালী কি ছিল আমাদের? মুখছিদ্র, মুখ থেকে স্টার্ট হলো আমাদের। তাহলে মুখ থেকে স্টার্ট হলো, মুখ থেকে হলো মুখবিবর হলো। সেখানে আমরা প্যালেট পড়েছিলাম। প্যালেটে কি দুই ধরনের প্যালেট ছিল, হার্ড প্যালেট আর সফট প্যালেট, শক্ত তালু আর নরম তালু। শক্ত তালুটার মাঝখানে যেগুলো আমাদের খাঁজ কাটা দেখা যাচ্ছিল সেগুলোকে আমরা বলছিলাম কি বলো? রুগী। সেগুলো বলছিলাম রুগী। নেক্সট আমরা পড়েছিলাম নরম তালু। নরম তালুটার শেষ ভাগে যেটা আমাদের আলোক জিহ্বা বলি অনেকে, তো সেটা হচ্ছে আমাদের কি বলো এটাকে? বলো উগুলা। নেক্সট আমরা পড়েছিলাম জিহ্বা। জিহ্বা থেকে পড়েছিলাম আমরা একটা মাংসল গঠন, লিঙ্গুলাম ফ্রেনুলাম দ্বারা কি হয় আমাদের ফ্লোর বা আমাদের মেজের সঙ্গে যুক্ত থাকে। নেক্সট আমরা পড়েছিলাম যে ভি শেপের একটা খাঁজ থাকে, সেটাকে বলা হয় সালকাস টাক্টালিস, ঠিক আছে? দেন আমরা জিহ্বাতে কি পড়েছিলাম? অনেকটা স্বাদকোরক থাকে, জিহ্বাতে অনেক স্বাদকোরক থাকে। সেখানে আমরা স্বাদকোরক গুলো, জিহ্বার কোন অংশে কি স্বাদ পাওয়া যায় সেটাও দেখেছিলাম। যে আমাদের অগ্রভাগে মিষ্ট, পশ্চাৎ ভাগে তিক্ত, আর দুপাশে অম্ল ও লবণাক্ত স্বাদ পাওয়া যায়। সেখানে আমরা 4 রকমের মোটামুটি আমরা পড়েছিলাম, কি বলে ওটাকে, প্যাপিলা পড়েছিলাম। ফোলিয়েট প্যাপিলা, ফিলিপম প্যাপিলা, পাঞ্জিফর্ম প্যাপিলা আর ভ্যালেট প্যাপিলা, ঠিক আছে? তো সেখানে আমাদের যে পড়েছিলাম হচ্ছে ফোলিয়েট প্যাপিলাতে হচ্ছে কোনো স্বাদকোরক থাকে না। এগুলো গেল। দাঁত। দাঁতে পড়েছিলাম কি, আচ্ছা এখানে তোমার দাঁতের বাংলা নামগুলো লিখেছিলাম মনে হয়, লিখাই না? লিখাই মনে হয় না? ইংরেজি নামগুলো লিখেছিল না? ছেদক, কৃন্তক, এগুলো নাম লিখেছিলাম তোমাদের, লিখাই মনে হয় না? ভুলে গেছি এগুলো। জানো নামগুলো, বাংলা নামগুলো? হ্যাঁ স্যার। আমি একটু পরে যখন কোশ্চেন করবো তখন লিখে দিব নামগুলো। আসলে বাংলা নামগুলো আমার নিজেরই মনে থাকে না, তোমাদের কি লিখাবো? ইংরেজি নামগুলো বেশি পপুলার, কিন্তু পরীক্ষাতে কোশ্চেন চলে আসতে পারে। আমি দেখলাম কোশ্চেন যে বাংলা নাম দিয়েও এসছে, তো বাংলা নামগুলো একটু লিখে নিবে। সেখানে কি বলেছিলাম? 4 ধরনের দাঁত হচ্ছে আমাদের, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। টোটাল দাঁত হচ্ছে 32টা। সংকেত কি? 2 1 2 3, 2 1 2 3। সেখানে আমরা বলেছিলাম 2 ধরনের দাঁত হয় আমাদের, একটা হচ্ছে মোনোফাইডাল, একটা হচ্ছে ডাইফিউডাল। ডাইফিউডাল হচ্ছে আমাদের যেগুলো দুবার উঠে, আর মোনোফাইডাল মানে হচ্ছে যেগুলো একবার ওঠে, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের সবগুলো পড়লাম, মোনোফাইডাল, ডাইফাইডাল। তারপর আমরা বললাম যে আমাদের দাঁত হচ্ছে থেকোডন। থেকোডন মানে কি? থেকোডন কথাটা মানে হচ্ছে আমাদের সকেটের মধ্যে সেটা গাঁথা থাকে, তাই না? তো থেকোডন মানে হচ্ছে চোয়ালের অস্থির মধ্যে সকেট বসানো থাকে, ঠিক আছে? দেন আমরা কি পড়েছিলাম? মোনোফাইটান দাঁত কি কি যেগুলো আমাদের জীবনে একবার ওঠে হচ্ছে 2 1 2 3। আমাদের যে প্রিমোলার গুলো মানে লাস্টের প্রিমোলার দুটো, মানে টোটাল হচ্ছে 2 2 4। আর কি আমাদের হচ্ছে মানে 4 না, মানে উপরে পাঠিতে ধরো উপরে হলো 4 হলো, নিচে হলো 4, তাহলে 8টা হচ্ছে প্রিমোলার। আর শেষ মোলার মানে শেষ মোলার হচ্ছে টোটাল হচ্ছে 4টা, তাহলে টোটাল হচ্ছে 12টা দাঁত হচ্ছে আমাদের মোনোফাইডান দাঁত, ঠিক আছে? আর বাকি যে 20টা দাঁত হচ্ছে সেটা হচ্ছে ডাইফিউডান, টোটাল হচ্ছে 32টা। ওকে, নেক্সট থেকেডন বললাম। দেন আজকের দাঁত, এগুলো তো জানি আমরা। হেটেরোডন মানে কি? হেটেরোডন মানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের দাঁত, বিভিন্ন রকম, এটা আমরা বললাম অলরেডি।
যে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, চারটা আলাদা আলাদা রকম দাঁত, সেই জন্য এটাকে বলা হয় হেটেরোডন দাঁত। সেখানে আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের দাঁতের একটা পড়েছিলাম, সেখানে পড়েছিলাম হচ্ছে এনামেল হচ্ছে মানুষের দেহের সবচেয়ে কঠিন অংশ এনামেল, ঠিক আছে। নেক্সট নেক্সট আমরা কি পড়েছিলাম, গলবিল। গলবিলে কি পড়েছিলাম, গলবিলে পড়েছিলাম হচ্ছে একটা গলবিল মানে হচ্ছে আমাদের যেটা শ্বাস বায়ু আর হচ্ছে খাদ্য, এই দুটোরই হচ্ছে কমন একটা রাস্তা। কমন রাস্তা মানে কি, আমরা ছবিতে দেখেছিলাম, এই যে দেখো এখানে মনে আছে ছবিটাতে আমি অনেকক্ষণ বুঝেছিলাম এটা, যে এদিক থেকে হচ্ছে আমাদের মুখবিভাগের খাবার আসছে, আর এদিক থেকে আমাদের শ্বাসনালী হচ্ছে। তো শ্বাসনালীটা কোন সামনের দিকে কোনটা থাকে আমাদের, সামনের দিকে থাকে হচ্ছে শ্বাসনালীটা, ট্রাকিয়াটা। ট্রাকিয়া হচ্ছে সামনের দিকে থাকে আর গ্রাসনালী থাকে পিছন দিকে। তাহলে আমাদের যখন খাওয়াটাই করছি তাহলে সামনের দিকে হচ্ছে কি থাকে আমাদের, গ্রাসনালী, ট্রাকিয়াটা থাকে। তাহলে আমাদের খাবারটা ট্রাকিয়াতে ঢুকে যাওয়ার চান্স থাকে। কিন্তু এখানে ট্রাকিয়াতে ঢুকে যাওয়ার বন্ধ করতে কি থাকে বলো, এখানে কি আটকায় ট্রাকিয়াটা যাতে খাবার না ঢুকতে পারে, একটা জিনিস থাকে, কি বলো ওটাকে, এপিগ্লটিস। তাহলে এপিগ্লটিস কি করে, খাবারের শ্বাসনালীতে প্রবেশকে বাধা দেয়, তাই না। নেক্সট 3 ধরনের পড়েছিলাম, গলবিল, নাসা গলবিল, মুখ গলবিল, ষড় গলবিল। এখানে ল্যারিংস কে কি বলা হয়, ভোকাল কর্ড, স্বরযন্ত্র, অ্যাডামস অ্যাপেলও বলা হয় এটাকে, জানো তো অনেকে, এটা বলিনি আমি। অ্যাডামস অ্যাপেল বলা হয় না ল্যারিংস কে, এটাকে অ্যাডামস অ্যাপেলও বলা হয়, ঠিক আছে। ভয়েস বক্সও তো বলে। হ্যাঁ, ভয়েস বক্স, স্বরযন্ত্র বলছি না বাংলাতে, এই যে স্বরযন্ত্র, তো এটার ইংরেজি কি হলো, ভয়েস বক্সই তো হলো। ভোকাল কর্ড, ভয়েস বক্স, স্বরযন্ত্র, অ্যাডামস অ্যাপেল সবগুলো একই, ল্যারিংসেরই আলাদা আলাদা নাম, ঠিক আছে। গ্রাস নালী, গ্রাস নালী তো আমরা জানি যেটার মধ্যে দিয়ে খাবারটা আমাদের পাকস্থলী দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে গ্রাস নালী, তাই না। গ্রাস নালীর যে আমাদের কি হয়, গ্রাস নালীর মধ্যে দিয়ে খাবারের যে মুভমেন্ট বা খাবারের যে চলন সেটাকে কি বলা হয়, পেরিস্টলসিস বা ক্রমসংকোচন, তাই না। নেক্সট, যে আমাদের মুখের মধ্যে যে লালা মিশ্রিত যে খাবারের দলাটা সেটা কি বলছি আমরা, সেটাকে বলছি বোলাস। আর যেটা আমাদের পাকস্থলীতে যেটা অ্যাসিড মিশ্রিত মিশ্রিত ছিল ওটা কি নাম দিয়েছিলাম বলো, মনে আছে, দুটো আলাদা আলাদা ভাগ করেছিলাম, কাইম। একটা, হ্যাঁ একটা ছিল বোলাস, একটা হচ্ছে কাইম। তাহলে আমাদের বোলাস, একটা হচ্ছে কাইম, তাই না। তাহলে বোলাস হচ্ছে আমাদের যেটা আমাদের লালা রস মিশ্রিত খাবার সেটাকে বলছি আমরা বোলাস, আর যেটা আমাদের পাকস্থলীতে গিয়ে যে বোলাসটা আন্তিক যে আমাদের 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 পাকস্থলী পাকরসের সঙ্গে মিশে যাচ্ছে সেটাকে আমরা বলছি কাইম। দেন পাকস্থলী চারটা পার্ট পড়েছিলাম, শুরু হয়েছিল আমাদের কি কার্ডিয়াক অংশ থেকে, তারপর ফান্ডাস, তারপরে হচ্ছে দেহ, তারপরে পাইলোরাস, যে অক্ষরের মতো দেখতে হয়। গ্রাসনালী আর পাকস্থলীর যে আমাদের যে সংযোগস্থল, এখানে একটা কি ছিল, কার্ডিয়াক অংশের কাছে যে সংযোগস্থল, তার নাম বলেছিলাম কার্ডিয়াক অংশের কাছে আছে, মানে এটা কি বলবো আমরা বলো, এটাকে আমরা বলছিলাম কার্ডিয়াক স্ফিংক্টার। কার্ডিয়াক। আর যেটা নিচের দিকে ছিল সেটা কি, পাইলোরিক অঞ্চল। তো পাইলোরিক অঞ্চল, তাহলে পাকস্থলীর পরে কি আছে আমাদের ক্ষুদ্রান্ত, তো ক্ষুদ্রান্তের প্রথম অংশ কি ডিওডিনাম। তাহলে পাকস্থলী আর ডিওডিনামের মাঝখানে যে পাইলোরাস অঞ্চল আছে, তাহলে সেই জন্য পাইলোরাস অঞ্চলের নামের উপর দিয়ে নাম কি হয়েছে, এটা পাইলোরিক স্ফিংক্টার, ঠিক আছে। এগুলো সব পড়েছিলাম। ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত 3টা পার্ট পড়েছিলাম, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম। ডিওডিনাম কি, সি সি পার্ট অংশ, যেখানে আমাদের মেইনলি আমাদের খাবার পরিপাক হচ্ছে। জেজুনাম কি বলো, তার পরবর্তী অংশ প্যাচানো অংশ। আর ক্ষুদ্রান্তে সবচেয়ে বেশি প্যাচানো অংশ হচ্ছে আমাদের ইলিয়াম। নেক্সট, ক্ষুদ্রান্তের ইলিয়াম আর যে ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়েছে আর যেখানে আমাদের বৃহদান্তটা শুরু হয়েছে, ক্ষুদ্রান্ত যেখানে শেষ হয়েছে আর বৃহদান্ত যেটা শেষ হয়েছে এই যেখানে, তাহলে এটাকে কি বলবো আমরা বলো, এটাকে বলবো আমরা হচ্ছে ইলিওসিকাল ভালভ। কি বলবো, ইলিওসিকাল ভালভ। তাহলে ক্ষুদ্রান্তের ইলিয়াম, ইলিয়াম আর বৃহদান্তের যে প্রথম ভাগটা সেটার মাঝখানে যেটা ভাবটা সেটা বলছি ইলিওসিকাল ভালভ, ঠিক আছে। নেক্সট, বৃহদান্ত্র, বৃহদান্ত্র কি হচ্ছে ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ। এখানে কি বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকে, টিনিয়া কলাই থাকে। টিনিয়া কলাইটা কি বলেছিলাম বলো, যেগুলো আমাদের মাঝখানে একটা ফিতার মতো অংশ দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছিলাম বলো, টিনিয়া কলাই। আর একটা হলুদ হলুদ অনেক অনেক অংশ দেখা যায় সেটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স এপিপ্লয়সি বা এপিপ্লয়সি অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। দেন আমরা পড়েছিলাম হচ্ছে অনেকগুলো পার্ট থাকে হচ্ছে আমাদের বৃহদান্ত্রে, পার্ট গুলোর উপরে ভাগ করে কোলন হিসাবে ভাগ করা হয়। তাহলে প্রথমে কি হচ্ছে বলো আমাদের, সেটাকে বলছিলাম সিকাম। সিকাম ফার্স্ট পার্ট, দেন হচ্ছে কোলন। কোলনের মধ্যে কটা পার্ট হচ্ছে, কোলনের 4টা পার্ট, অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং আর সিগময়েড, 4টা কোলন হচ্ছে। নেক্সট, তারপরে কি, কোলনের পরে যেটা আমাদের যেখানে মলটা আমাদের সাময়িকভাবে জমা থাকে সেটাকে আমরা কি বলছি বলো, মলাশয়। মলাশয়টা কি হচ্ছে আমাদের পায়ুনালী দিয়ে পায়ের মাধ্যমে আমাদের দেহ থেকে বাইরে চলে আসে। দেন আমরা পড়েছিলাম পৌষ্টিক নালীর বিভিন্ন রকমের স্তর, সেখানে 4টা স্তর পড়েছিলাম আমরা। 4টা স্তরের মধ্যে কি, সেরাস, মাসকুলারিস, সাবমিউকোজা আর মিউকোজা। সবচেয়ে ভেতরে হচ্ছে কি বলো, মিউকোজা, আর সবচেয়ে বাইরে হচ্ছে সেরাস, ঠিক আছে। লালা গ্রন্থি, 3 রকমের লালা গ্রন্থি ছিল, মানে 3 রকম বলা উচিত না, 3 জোড়া ছিল, 3 রকমের ছিল মানে 3 জোড়া ছিল, টোটাল 6টা। তাহলে কি কি ছিল, প্যারোটিড,
সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল কথাটা মানে হচ্ছে জিভ। সাবলিঙ্গুয়াল যখনই বলবো মানে হচ্ছে জিভের তলাতে। সাবম্যান্ডিবুল মানে হচ্ছে ম্যান্ডিবুলের কাছে, ম্যান্ডিবুলার গ্ল্যান্ডের কাছে। আর প্যারোটিড মানে হচ্ছে আমাদের কানের কাছে, ঠিক আছে? তো আমাদের টোটাল 3 জোড়া ছিল। এখানে 3 ধরনের নালী ছিল, প্যারোটিড থেকে স্টেম সেল নালী, সাবম্যান্ডিবুলার থেকে হোয়াটটনের নালী, আর সাবলিঙ্গুয়াল থেকে লিম্ফিটাসের নালী। এগুলো আমরা পড়েছিলাম। লালার নেক্সট আর কি থাকে আমাদের? লালার আছে লাইসোজাইম উৎসেচক থাকে। লাইসোজাইম উৎসেচক কি করে? আমাদের খাবারের সঙ্গে যদি কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায় তাহলে সেটাকে ধ্বংস করে দেয়। নেক্সট আমরা পড়েছিলাম যকৃৎ। যকৃৎ হচ্ছে মানুষের কি সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, তাই না? নেক্সট এখানে আমরা কি বলেছিলাম? যকৃতের কয়েকটা খন্ড থাকে। কটা মেইনলি খন্ড থাকে? 4টা খন্ড থাকে। ডান খন্ড, বাম খন্ড, কর্ডেট খন্ড আর কোয়াড্রেট খন্ড। দেন আমরা পড়েছিলাম হচ্ছে যকৃৎ হচ্ছে কি দ্বারা আবৃত থাকে? গ্লিসন্স ক্যাপসুল নামক একটা আবরণী দ্বারা আবৃত থাকে। গ্লিসন্স ক্যাপসুল নামক একটা আবরণী দ্বারা আবৃত থাকে। কবিতা বর্মন, তোমার একটু কোম্পানি মোড অফ করে দাও। কবিতা বর্মন, নর্মাল জয়েন করো। কবিতা বর্মন, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, কবিতা বর্মন, একটু রেসপন্ড করো তুমি। কবিতা বর্মন, নেক্সট। নেক্সট আমরা পড়েছিলাম এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নালীগুলো। বলেছিলাম মনে আছে? নালীগুলো খুব ইম্পর্টেন্ট ছিল এখানে। তাহলে যকৃৎ থেকে কি আসছিল আমাদের বলো? যকৃৎ নালী। আর পিত্তথলি থেকে কি আসছিল আমাদের বলো? সিস্টিক নালী। তাহলে দুটো মিলিয়ে তৈরি হচ্ছিল আমাদের কি? এটা অনেক ভালো করে তোমাদের বুঝিয়েছিলাম, ঠিক আছে? কোনো প্রবলেম হওয়া উচিত না, ঠিক আছে? দেন দুটো মিলে কি হয়েছিল আমাদের? দুটো মিলে হয়েছিল আমাদের সাধারণ যকৃৎ নালী, তাই না? নেক্সট সাধারণ যকৃৎ নালীটা কার সঙ্গে মিশছিল? সাধারণ যকৃৎ নালীটা আমাদের সিস্টিক নালীর সঙ্গে সিস্টিক নালীর সঙ্গে যুক্ত হয়ে সাধারণ পিত্তনালী তৈরি করছিল। তাহলে আমাদের দুটো যকৃৎ নালী, বাম যকৃৎ নালী আর ডান যকৃৎ নালী, দুটো খণ্ডক থেকে আসছে। তো দুটো খণ্ডক থেকে এসে যকৃৎ নালীগুলো মিশে হচ্ছে সাধারণ যকৃৎ নালী হচ্ছে। আর পিত্তাশয় থেকে বেরানো সিস্টিক নালীর সঙ্গে মিশে এবার যকৃতের যে নালীটা আর হচ্ছে সিস্টিক যে নালীটা, দুটো মিশিয়ে আমাদের হয়ে গেল সাধারণ পিত্তনালী, এটা, তাই না? দেন হচ্ছে আমাদের কি হচ্ছে? সাধারণ পিত্তনালীটা আর অগ্নাশয় থেকে যে নির্গত দাগটা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের কি? আমাদের অগ্নাশয় নালী। তো সেই অগ্নাশয় নালী আর সাধারণ পিত্তনালী মিশে হয়ে গেল আমাদের হেপাটো প্যানক্রিয়াটিক নালী, ঠিক আছে? এগুলো হচ্ছে পড়েছি আমরা অলরেডি অনেক ভালো করে। নেক্সট দেন যকৃতের ডান ও বাম দিক থেকে আসা এগুলো পুরো সব আমরা পড়ে দিয়েছি already। Next, যকৃত অবস্থিত কি? কুফার কোষ থাকে। কুফার কোষ কি থাকে? যকৃতের কুফার কোষ ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। বাইল, বাইল বা পিত্তরসে কি থাকে আমাদের? যেটা পিত্ত লবণ থাকে, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোকোলেট, এগুলো থাকে। এগুলো কি হয়? স্নেহ জাতীয় খাদ্য, মানে হচ্ছে আমাদের ফ্যাটের বিপাকে সাহায্য করে, তাই না? নেক্সট যকৃত অবস্থিত মাসকোষ কি করে বলো? হেপারিন। হেপারিন নিশ্চিত করে। হেপারিন কি পড়েছিলাম আমরা? হেপারিন হচ্ছে আমাদের স্বাভাবিক বা ন্যাচারাল রক্ততঞ্চন বিরোধী পদার্থ, পড়েছিলাম হেপারিন। তাহলে হেপারিন হচ্ছে আমাদের সাধারণ বা আমাদের নর্মাল রক্ততঞ্চন বিরোধী পদার্থ। দেন পিত্তরঞ্জন দু রকম মেনলি পিত্তরঞ্জন থাকে, যার জন্য আমাদের আমাদের হলুদ হয়, আমাদের মূত্র হয়। মলমূত্র হলুদের জন্য দায়ী, তাই না? তাহলে সেটা হচ্ছে আমাদের বিলিরুবিন আর বিলিভার্ডিন। এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? আমাদের লোহিত রক্তকণিকা থেকে উৎপন্ন হয়। এখানে বলো মিশ্রগ্রন্থি অগ্নাশয়। মিশ্রগ্রন্থি মানে কি? এর মধ্যে অন্তঃক্ষরা অংশ আছে, এর মধ্যে বহিঃক্ষরা অংশ আছে। তাহলে অগ্নাশয়ের এগুলো আমরা পড়েছিলাম পাতার মধ্যে দেখতে, এগুলো সব পড়েছিলাম। এগুলো তো অলরেডি আমি পড়ে দিয়েছি, এগুলো বলছি না। নেক্সট আমরা কি পড়েছিলাম এখানে ইম্পর্টেন্ট? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারান্স, মনে আছে? তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারান্স বা ল্যাঙ্গারান্স দ্বীপপুঞ্জ ছিল। তাহলে সেটা কোন পার্ট? অন্তঃক্ষরা পার্ট না বহিঃক্ষরা পার্ট? সেটা হচ্ছে আমাদের অন্তঃক্ষরা পার্ট বা এন্ডোক্রাইন অংশ। তাহলে যেহেতু আমাদের এন্ডোক্রাইন অংশটা মানে কি? যেগুলো আমাদের হরমোন সিক্রেট করে, তাহলে হরমোন সিক্রেট হবে। তাহলে আমাদের অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারান্স সেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন অংশ, ঠিক আছে? তাহলে 4 রকমের কোষ থাকে এখানে। কি কি কোষ থাকে? আলফা কোষ। আলফা কোষ কি সিক্রেট করে? গ্লুকাগন। গ্লুকাগন কি করে আমাদের রক্তে? রক্তে হচ্ছে আমাদের কি করে? গ্লুকোজের পরিমাণ বাড়ায় না কমায়? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তাহলে আলফা কোষ হচ্ছে গ্লুকাগন সিক্রেট করে, যেটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। বিটা কোষ কি করে বলো? বিটা কোষ সিক্রেট করে হচ্ছে ইনসুলিন। ইনসুলিন যেটা কি করে বলো? ইনসুলিন হচ্ছে আমাদের রক্তে শর্করার মাত্রা কমায়, ঠিক আছে? নেক্সট
এবার যে আমাদের ইনসুলিন হচ্ছে, তাহলে ইনসুলিন কি করছে বলো? ইনসুলিন আমাদের রক্তে শর্করার মাত্রা কমাচ্ছে। এবার যদি ইনসুলিনের যদি অভাব হয়ে যায়, তাহলে রক্তে কি হবে? শর্করার মাত্রা কমাতে পারবে? কমাতে পারবে না। তাহলে রক্তে শর্করার মাত্রা কি হবে বলো? রক্তের শর্করার মাত্রা বাড়তে লাগবে। তাহলে এই যে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া ইনসুলিন হরমোনের অভাবে, এটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ। ঠিক আছে? দেন ডেল্টা কোষ, ডেল্টা কোষ থেকে কি হয় বলো? সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন আরেকটা আছে কি বলো? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। নেক্সট নেক্সট আমরা কি বলেছিলাম? পাক গ্রন্থি। পাক গ্রন্থি কি ছিল? এখানে তিন ধরনের মেইনলি কোষ ছিল, মিউকাস কোষ, পেপটিক কোষ আর প্যারাইটাল বা অক্সিনটিক কোষ। মিউকাস কোষ মিউকাস ক্ষরণ করছিল, পেপটিক কোষ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করছিল, যেটা আমাদের প্রোটিন প্রোটিন পরিপাকে সাহায্য করছিল, আর হচ্ছে প্যারাইটাল কোষ কি বলো? আমাদের এইচসিএল ক্ষরণ করছিল আর ইন্ট্রিনসিক ফ্যাক্টর। দেন নেক্সট আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থিতে আমরা কি পড়েছিলাম? একটা ক্রিপস অফ লিভারপুল করেছিলাম। ক্ষুদ্রান্তের বিলায়ের খাঁজের মধ্যে থাকে হচ্ছে আমাদের ক্রিপস অফ লিভারপুল। সেখানে আমাদের প্যানেট কোষ থেকে লাইসোজাইম করণ হয়, গবলেট কোষ থেকে মিউকাস করণ হয়, এগুলো আমরা অলরেডি পড়েছিলাম। আর্জেন্টাফিন কোষ থেকে কি হয়? সেরোটোনিন আর সিক্রেটিন খরিত হয়। এগুলো নামগুলো আর কি খরিত হয় সবগুলো মনে থাকে যাতে সবার। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রুনার্স গ্রন্থি। ব্রুনার্স গ্রন্থি কোথায় থাকে? ক্ষুদ্রান্তের ডিওডিনামে থাকে, যেটার কাজ কি? মিউকাস করণ করা। দেন পেয়ার্স প্যাচ। পেয়ার্স প্যাচ কোথায় থাকে? ক্ষুদ্রান্তের ইলিয়ামে থাকে। এগুলো পড়েছিলাম অলরেডি, এগুলো সবাই জানি আমি অলরেডি। দেখে নেন আমরা কি বলেছিলাম বলো? উৎসেচক আমাদের তিন ধরনের উৎসেচক মেনলি হয়। একটা হচ্ছে শর্করা ভঙ্গনকারী উৎসেচক, একটা হচ্ছে প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক, একটা হচ্ছে ফ্যাট ভঙ্গনকারী উৎসেচক। তাহলে শর্করা ভঙ্গনকারী গুলো কি করবে বলো? আস্তে আস্তে বড় বড় যেগুলো থাকে, মানে হচ্ছে পলিস্যাকারাইড থেকে আস্তে আস্তে কি করবে? ডাইস্যাকারাইড করবে। মনে আছে বলেছিলাম? পলিস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড করবে, ডাইস্যাকারাইড থেকে মনোস্যাকারাইড করবে। তাহলে আস্তে আস্তে উল্টো থেকে সোজাতে আসবে। নেক্সট আমরা প্রোটিনকে কি বলেছিলাম? প্রোটিন সবচেয়ে বড় হচ্ছে প্রোটিন। তাহলে প্রোটিন থেকে প্রথমে পেপটন বা পেপটাইড পরিণত করবে, তারপরে আরো ছোট করে কি হবে বলো? অ্যামাইনো অ্যাসিড করবে। দেন ফ্যাট। ফ্যাট কি দিয়ে গঠিত? আমরা জৈব অণু চ্যাপ্টারে পড়েছি। ফ্যাট হচ্ছে আমাদের গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত, তাই না? হুম। তো গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে ফ্যাট ভেঙে সেই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি হবে। দেন এখানে আমরা পড়েছিলাম শর্করা ভঙ্গনকারী উৎসেচক বা অ্যামাইলোলাইটিক উৎসেচক যেটাকে বলে, সেটা কি কি আছে? তো শর্করা ভঙ্গনকারী বা অ্যামাইলোলাইটিক উৎসেচক আমাদের মুখরস থেকে শুরু হয়ে যায়। তা সবাই ফার্স্টে মুখরসে যে আছে আমাদের লালা রসে আছে, যেটা লালা রসে হচ্ছে আমাদের টায়ারিন থাকে বা স্যালিভারি অ্যামাইলেজ থাকে, সেটা হচ্ছে আমাদের শ্বেতসারকে কি করে? শ্বেতসার হচ্ছে আমাদের একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে আমাদের মল্টোজে পরিণত করে। মল্টোজ কি? মল্টোজ হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড থেকে ডাইস্যাকারাইড পরিণত করছে। দেখো শ্বেতসারকে স্যালিভারি অ্যামাইলেজ মল্টোজে পরিণত করছে। দেন এগুলো পড়েছিলাম আইসোমল্টোজ, যেগুলো অনেক পড়েছিলাম। দেন আমরা কি ক্ষুদ্রান্তে কি ছিল? ক্ষুদ্রান্তে মল্টোজ কি করছিল বলো? মল্টোজ যে ডাইস্যাকারাইড, সেটা থেকে আমাদের মনোস্যাকারাইড তৈরি হচ্ছিল। তাহলে মল্টোজ কি ভাঙবে? মল্টেজ। আইসোমল্টোজ কে আইসোমল্টেজ। সুক্রোজ কে সুক্রেজ, ল্যাকটোজ কে ল্যাকটেজ। কি কি ভাঙবে? তো এগুলো তো আমরা অলরেডি পড়েছি, যে সুক্রোজ থেকে কি হবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, ল্যাকটোজ থেকে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। দেন প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক। প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক কোথায় থেকে শুরু হয় বলো? আমাদের বস্তুলি থেকে শুরু হয়। কারণ আমাদের তার আগে আমাদের মুখরস বা আমাদের লালার আছে প্রোটিন ভঙ্গনকারী কোনো উৎসেচক থাকে না। শুধুমাত্র থাকে কি বলো? আমাদের কার্বোহাইড্রেট ভঙ্গনকারী বা শর্করা ভঙ্গনকারী উৎসেচক। তার সেখানে কি কি আছে? পেপসিন, রেনিন, ট্রিপসিন, এগুলো আছে। এগুলো পড়েছিলাম আমরা। প্রোটিন কি করে? পেপসিন কি করে প্রোটিনকে পেপটনে পরিণত করে। দুগ্ধ প্রোটিন আমাদের কেসিনকে কি করে? রেনিন কি করে প্যারাকেসিনে পরিণত করে। এগুলো পড়েছিলাম। দেন পেপটাইডকে আমাদের কার্বক্সি পেপটাইড অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এগুলো আমরা পড়েছিলাম অলরেডি, তাই না? নেক্সট হলো আর কি হয়? দেন নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে কি করে বলো? নিউক্লিওটাইড আছে। তাহলে আমরা জৈব অণু চ্যাপ্টারে পড়েছিলাম নিউক্লিক অ্যাসিড কিতে গঠিত? নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, তারপরে শর্করা, নাইট্রোজেন বেস, এগুলো দিয়ে গঠিত, তাই না? তাহলে সেগুলো তো আমরা ভেঙে দিব আস্তে আস্তে। তাহলে নিউক্লিক অ্যাসিড কি ভাঙবে? পলিনিউক্লিওটাইডেজ। তাহলে কারণ কারণ পলিনিউক্লিক অ্যাসিড মানে অনেকগুলো নিউক্লিক অ্যাসিড দিয়ে তো ডিএনএ আরএনএ গঠিত, তাই না? তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে গেলে পলিনিউক্লিওটাইডেজ কি করবে? নিউক্লিক অ্যাসিডকে ভেঙে নিউক্লিওটাইডে পরিণত করবে। এবার নিউক্লিওটাইড থেকে আরো ছোট কি? নিউক্লিওটাইডেজ। তাহলে নিউক্লিওটাইড থেকে কি করবে? নিউক্লিওটাইডেজ, নিউক্লিওসাইড আর প্লাস, বলো কেউ কিছু বলছো? নিউক্লিওটাইড থেকে আমাদের নিউক্লিওসাইড আর ফসফেট তৈরি করবে। সেরকম নিউক্লিওসাইডকে ভেঙে আরো ছোট করবে, আমাদের কি নাইট্রোজেনাস বেস আর সুগার ফসফেট। দেন স্নেহ পদার্থের পরিপাক লাইপোলাইটিক। লাইপোলাইটিক কে কি হয় আমাদের বলো? পাকস্থলীতে থাকে গ্যাস্ট্রিক লাইপেজ, আর মেনলি আমাদের কি হয় কোথায় হয় বলো? এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তে হয়। ঠিক আছে? এগুলো সব পড়েছিলাম, এগুলো অলরেডি আমরা দেখে নিয়েছিলাম। দেন খাদ্যবস্তুর বিসর্জন। খাদ্যবস্তুর বিসর্জন কোথায় হয়?
আমাদের ক্ষুদ্রান্তের জেজু নামে। ক্ষুদ্রান্তের জেজু নামে হচ্ছে আমাদের মেনলি খাদ্য খাদ্যবস্তুর বিশুদ্ধ নয়। যেখানে মাইসিলি পড়েছিলাম, ফ্যাট থেকে কার্বোমাইক্রোন মাইসিলি এগুলো পড়েছিলাম। দেন খাবারের এগুলো ক্যালোরি মূল্য পড়েছিলাম, যে কার্বোহাইড্রেট 1 গ্রাম কার্বোহাইড্রেট খেলে আমরা কত শক্তি পাই? 4.1 কিলো ক্যালোরি। প্রোটিন থেকে 1 গ্রাম থেকে 4.1 কিলো ক্যালোরি, আর ফ্যাট থেকে হচ্ছে 9.3 কিলো ক্যালোরি। তাহলে পূর্ণবয়স্ক মানুষের কত শক্তি দরকার? 2500 থেকে 3000 কিলো ক্যালোরি। ঠিক আছে। দেন এখানে আমরা বিএমআর পড়েছিলাম। বিএমআর কি? আমাদের মৌল বিপাকীয় হার। সেটা কিভাবে বের করতাম আমরা? সেটা বের করতাম আমরা হচ্ছে আমাদের সম্পূর্ণ শারীরিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় যতটা পরিমাণ ন্যূনতম শক্তি লাগে আমাদের বডিতে, মানে আমাদের বডি ফেলে আছে আমাদের বিছানার উপরে, কোনো কাজ করছি না, শুধুমাত্র নিজের বডির ভিতরে যেগুলো কাজ চলছে সেগুলো কাজই হচ্ছে, আর অন্য এক্সট্রা কোনো কাজ করছি না, তাহলে তখন যে পরিমাণ শক্তি লাগবে তখন সেটাকে বলা হয় বেসাল মেটাবলিক রেট বা বিএমআর। পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে এগুলো মান পড়েছিলাম। দেন আমরা পড়েছিলাম বিভিন্ন রকমের রোগ, ডায়াবেটিস মেলিটাস তো অলরেডি বলে দিয়েছি আমি, স্থূলতা, এগুলো তো সহজ জিনিস, এগুলো তো সবাই জানো। নেক্সট, লিভারের মধ্যে সিরোসিস হয়, যকৃৎ কলা ধ্বংস হয়ে যায়। দেন আমরা পড়েছিলাম হাইপারথাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। হাইপার মানে কি? থাইরক্সিনের পরিমাণ বেশি হয়ে গেলে, আর হাইপো মানে কম হয়ে গেলে। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে বিএমআর বৃদ্ধি পাবে, হাইপোর ক্ষেত্রে কি হবে? কম হবে। তো বিএমআর বৃদ্ধি পেলে কি হবে? হার্ট রেট বেড়ে যাবে, আর বিএমআর হ্রাস পেলে কি হবে? হার্ট রেট কমে যাবে। দেন হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের গ্রন্থির যে বেশি ক্ষরণ হয়, তাহলে সেটাকে কি রোগ হবে বলো? গলগণ্ড বা গয়টার রোগ, আর হচ্ছে গ্রেভস রোগ হয়। আর থাইরক্সিনের কম ক্ষরণের ফলে কি হয়? ছোটদের প্লেটিনিজম হয়, আর বড়দের মিক্সিডিমা। বলো, সবাই বুঝতে পেরেছো? কমপ্লিট রিভিশন। তোমাদের অনেকগুলো এমসিকিউ তখনও করে দিয়েছিলাম, মনে আছে? 15 এটা। নেক্সট হচ্ছে হ্যাঁ স্যার। আর একটা পড়েছিলাম, সেটা হচ্ছে কোয়াসিয়ারকার আর ম্যারাসমাস। এটা তো আমরা আগের চ্যাপ্টারেও পড়ালাম। কোয়াসিয়ারকার কি? প্রোটিনের অভাবে হয়, আর ম্যারাসমাস কি? প্রোটিন আর ক্যালোরি উভয়ের অভাবে। কোয়াসিয়ারকার হচ্ছে একটু বড় বয়সের বাচ্চাদের ক্ষেত্রে হয়, আর ম্যারাসমাস একদম জন্ম হয়ে 1 বছরের কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে হয়। কোয়াসিয়ারকার হচ্ছে পেটের দিকে একটা পট বেলির মতো দেখা যায়, ইডিমা দেখা যায়, তাই না? সেগুলো হচ্ছে কোয়াসিয়ারকারে দেখা যায়। আর প্যারাসমাসে কি হয় বলে? একদম কঙ্কালের মতো হাড় শুরু হয়ে যায়, একদম সেটাতে দেখা যায়। দেখলাম আমাদের প্রোটিনের আমাদের ম্যারাসমাস। ব্যাস, চ্যাপ্টার রিভিশন কমপ্লিট। বলো এবার কারো কোনো কোশ্চেন যেটা পড়তে গিয়ে তুমি বুঝতে পারোনি? এবার আমি এমসিকিউ পড়াবো। চলো তাহলে, কারো যদি প্রবলেম না থাকে তাহলে শুরু করি। খাতা পেন বের করো, এমসিকিউ প্র্যাকটিস। আচ্ছা, কানে কিরকম বৃষ্টি হচ্ছে? ওটা পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, আমাদের দিকেও বৃষ্টি হচ্ছে, প্রচুর মেঘ ডাকছে। হুম, আমাদের দিকেও হচ্ছে বৃষ্টি। ভাগ্যিস লাইনটা এখনো যায়নি, লাইনটা গেলে গল্প হয়ে যায়। স্যার আমাদের এখানে এমন আমাদের এখানে বৃষ্টি কারেন্ট হয়েছে, নেই। ঝড় ফড় ভেঙে গেছে, কারেন্ট নেই একদম। অনেক দিকে হচ্ছে, আমার অনেকগুলো বন্ধু ফোন করছিল একটু আগে। কলকাতার দিকে স্যার হচ্ছে। আমাদের হয়নি সকাল থেকে। আমাদের দিকে তো ভীষণ জোরে ঝড় হচ্ছে। অনেক দিকে হচ্ছে ঝড়। মানে এদিকে চলো, সেম একই পদ্ধতি, সবাই চ্যাটে অ্যান্সার দিবে আমি যখন বলবো তখন, ঠিক আছে? তুমি কোশ্চেন গুলো পড়ে নিবে। প্রথমে তোমাদের একটু আউট অফ সিলেবাস কয়েকটা কোশ্চেন করায়, যেগুলো আমি পড়াইনি। তারপরে ওটার সঙ্গে সঙ্গে চলবে, চাপ নেই, একসঙ্গে হবে। চ্যাপ্টার গুলো সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে নিবে তোমরা, না তো টাইম পাবে না পড়ার। আমি সেই জন্য একটা করে চ্যাপ্টার দিচ্ছি যাতে তোমাদের টাইম পেয়ে যাও। এখনো বাকি যদি রাখো তাহলে আমার কিছু করার নেই, কারণ এত ভালো করে পড়ালাম তোমাদেরকে, এখন যদি তোমাদের রিভিশনে যদি না পড়ে থাকো ঠিকঠাক করে, তাহলে তো সেটা তোমাদের দোষ। ওকে, চলো তাহলে আজকে ডেট কত? 21 তারিখ। চ্যাপ্টার পৌষ্টিক।
লিখো। ফার্স্ট কোশ্চেন, সবাই চ্যাটে অ্যান্সার দিবে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন। চলো একটু কালার তোমাদের চেঞ্জ করি, সবসময় লাল কালো দিয়ে করি না, একটু অন্য কিছু কালার নিই। তাহলে ফার্স্ট কোশ্চেন 1 নম্বর। আচ্ছা, ইনসাইজার, ইনসাইজারের বাংলা কি জানো? কৃন্তক। স্যার কৃন্তক। কৃন্তক। পাক্কা? ইনসাইজার হ্যাঁ আমি স্যার। আমি জানি না কিন্তু, সো তোমাদেরকে জিজ্ঞেস করে বলছি, আমি বাংলাগুলো ভুলে গেছি সব। হ্যাঁ স্যার কনফার্ম। ইনসাইজার বাংলা হচ্ছে কৃন্তক, তোমরাই বললে কিন্তু। তাহলে কৃন্তকের সংখ্যা কত হবে? ইনসাইজার কত ছিল? 2 1 2 3, এটা ছিল তো? ছিল তাহলে কত হবে? 2 গুণিত 4। সংখ্যায় 8টি। নেক্সট, ইনসাইজার, তারপরে কি ক্যানাইন, ক্যানাইনের বাংলা কি? ছেদক। ছেদক। এটা তো বুঝতেই পারছি, কারণ মেইনলি আমাদের ক্যানাইন ছেদক। এটা কত হবে বলো? 1 ইন্টু 4টি। 4টি। নেক্সট, প্রিমোলার, মোলার এগুলোর বাংলা আছে নাকি কোনো? আছে? আছে স্যার, পরিচ্ছেদক আর পরিচ্ছেদক। স্যার পুরো পেশক আর পেশক। প্রিমোলারটা কি? পুরো পেশক। পুরো পেশক। আচ্ছা, লিখে নাও তাহলে। এগুলো সত্যি আমি জানি না, আমি আর কি করছি না, আমি ভুলে গেছি সব। আমি যখন 11 12 পড়েছিলাম, সত্যি কথা বলতে আমি পড়েছিলাম না, কিন্তু মনে পড়ছে না। কিন্তক, ছেদক, পুরো পেশক, এগুলো নাম আমাদের স্যার বলেছিল না। আমাদের ইনসাইজার ক্যানাইন পড়েছিল। এটা কত হবে তাহলে? 2 ইন্টু 4। 8টি। আর একটা মোলার বাংলা? পেশক। পেশক। এটা একটু লিখে নাও, কারণ বাংলা নামগুলো আমিও জানতাম না, তোমরাই বললে, আমি ভুলে গেছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের 12টা। ফার্স্ট কোশ্চেন এটাই কোশ্চেন, ঠিক আছে? 2 নম্বর লিখো কোশ্চেন। হ্যাঁ, লিখো। এটা আমি মনে হয় বলেছিলাম না যতটা আইডিয়া, তাও লিখে নাও, কোশ্চেন লিখে দাও। বলিনি মনে হয় যতটা আইডিয়া। বৃহৎ লালা গ্রন্থি হলো, অপশন দেখো তারপর অ্যান্সার দিবে। অপশন 1 অপশন 1 যকৃত। অপশন 2, সরি 2 তো হয় না, তোমাদের এবি হয়। অফ করা যেমন প্যারোটিড। অপশন সি সাবলিঙ্গুয়াল। অপশন ডি সাবম্যান্ডিবুলার। বলো কি হবে, চ্যাটে বলো, সবাই বলো, সবাই অ্যান্সার দাও। যারা জানো না তাদেরকে বলে দিই, সবচেয়ে বৃহৎ লালা গ্রন্থিকে বলা হয় প্যারোটিড কে বলা হয়, ঠিক আছে? অ্যান্সার হবে প্যারোটিড। সে যকৃৎ তো প্রথমে হবে না, বৃহৎ বলে আবার যকৃৎ দিও না। বৃহৎ কি ছিল? বৃহৎ, সবচেয়ে বৃহৎ কি ছিল আমাদের? লালা গ্রন্থি। বৃহৎ অঙ্গ। বৃহৎ অঙ্গ ছিল, তাই না? তাহলে বৃহৎ থেকে আবার স্যার প্রথমে বৃহৎ পৌষ্টিক গ্রন্থি হতে হবে। হ্যাঁ, বৃহৎ অঙ্গ, বৃহৎ পৌষ্টিক গ্রন্থি সবগুলোই, কারণ আমাদের যকৃৎটা পৌষ্টিক গ্রন্থির মধ্যে পড়ছিল, তো বৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃৎকে বলা হয়। স্যার যকৃৎকে জৈব রাসায়নিকগত বলা যেতে পারে। হ্যাঁ বলেছিলাম তো, আমি হ্যাঁ পড়ার সময় বলে। বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছেন। পড়ার সময় বলেছিলাম।
জৈব রসায়নাগার। হ্যাঁ, যকৃৎকে জৈব রসায়ন বলা, বায়ো ল্যাবরেটরি, ঠিক আছে, ল্যাবরেটরি। স্যার আপনি বললেন সব থেকে বৃহৎ লালা গ্রন্থি হলো প্যারোটিড, সব থেকে হ্যাঁ, ছোট লালা গ্রন্থি কোনটা? বলো, তোমরা বলো, ছোট কি জানো? সাবম্যান্ডিবুলার। সবচেয়ে ছোট লালা গ্রন্থি না? সবচেয়ে ছোট লালা গ্রন্থি কোনটা ছিল? সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল ছিল তো মনে হয়। সাবম্যান্ডিবুলার ছিল কি? সাবলিঙ্গুয়াল না? না স্যার, সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার। না, সবচেয়ে ছোট বলেছে তো। সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিবুলার দুটো একই সাইজ তো হবে না, না? সবচেয়ে ছোট কি ছিল? আই থিঙ্ক হ্যাঁ, বলতে পারো সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার দুটোই বলা। ছোট ছোট বলতে হবে, মানে বৃহত্তর বলা। সাবলিঙ্গুয়াল সাবম্যান্ডিবুলার দুটোই বলা হয়। অনেকে সাবলিঙ্গুয়াল বোঝাতে হবে, সাবম্যান্ডিবুলার বোঝাতে হবে। তো ছোট বলা হয় না, বড়টাই মনে রাখো, প্যারোটি। এটাও লাগে না তোমাদের। সবচেয়ে বড়টা প্যারোটিড, এটা মনে রাখো ভালো করে। আর সবচেয়ে ছোট বললে সবাই ফার্স্টে সাবলিঙ্গুয়ালটাই বলবে, ঠিক আছে? নেক্সট, 3 নম্বর কোশ্চেন লিখো। আর কি করানো যায় তোমাদের দেখি। উম, লিখো, সহজ কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এগুলো কোশ্চেন কিন্তু ভুল করবে না, কিন্তু ভুল করলে কিন্তু সব আবার খারাপ লাগবে। আমি তোমাদের অনেক ভালো করে পড়িয়েছি এগুলো। কোনটি, সরি, অ্যামাইলোলাইটিক উৎসেচক? অ্যামাইলোলাইটিক মানে কি? শর্করা ভঙ্গনকারী। সরি, অপশন এ, অপশন এ পেপসিন, অপশন বি লাইপেজ, অপশন সি মল্টেজ, অপশন ডি ট্রিপসিন। লিখো সবাই, কোনটা হবে অ্যান্সার? অপশন এসে লিখো চ্যাটে। সবাই দাও, সবার অ্যান্সার শুনতে চাই আমি। সি কে লিখছে? সি না, সি হবে না। সি যে বলছো, সি হবে। কিলো গেল। আর কি অপশন দেখছিলাম? সি দেখলাম, আর একটা কি দেখলাম? ডি কারা দিচ্ছে? ট্রিপসিন অ্যামাইলোলাইটিক ছিল, তাই কি? প্রোটিন ভঙ্গ করছে। প্রোটিন ভঙ্গনকারী ছিল না? ডি অপশন কেন দিচ্ছ আমি বুঝতে পারছি না, ডি কেন দিচ্ছ? ট্রিপসিন তো আমাদের প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক ছিল। মনে পড়ছে না সবাই? যারা যারা, অনেকেই তো ডি দিচ্ছ, সবাই তো ভুল করছো। যারা যারা ডি দিচ্ছ মনে পড়লো? ট্রিপসিন কি ছিল? প্রোটিন ভঙ্গনকারী ছিল না আমাদের? অ্যামাইলোলাইটিক ছিল। প্রোটিন ভঙ্গনকারী ছিল তো। ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক ছিল তো, তাই না? তো এটা অ্যামাইলোলাইটিক, বা এটা কি হবে? মল্টেজ। নাম থেকে তো বোঝা যাচ্ছে। দেখো পরীক্ষাতে সবসময় যে আমাদের সবকিছু মনে থাকবে এমন না, নাম থেকে বোঝা যাচ্ছে মল্টেজ। তাহলে মল্টেজ কি, কাকে ভাঙবে? মল্টোজ কে ভাঙবে। তাহলে মল্টোজটা নিজে কি? শর্করা তো। তো শর্করা এখান থেকে ডাইরেক্ট তো বেরিয়ে যাচ্ছে, অন্য অপশনই দেখতে হচ্ছে না তোমাকে। সবসময় মুখস্থ জিনিস নিয়ে যাবে না, একটু সাধারণ জ্ঞানও খাটাতে হয় পরীক্ষাতে। তো তোমরা মানুষ, তোমরা তো যন্ত্র না যে সবকিছু 100% মনে থেকে যাবে। তো সাধারণ জ্ঞানটাও খাটাবে একটু। বুঝতে পারলে কেমন করে খাটাবে? কারণ কোথাও দেখলে মল্টেজ অপশন আছে, তাহলে মল্টেজ অপশন থেকে বুঝতে পারলাম মল্টেজটা কাকে ভাঙবে? মল্টোজ কে ভাঙবে। তাহলে মল্টোজটা নিজে কি? মল্টোজ হচ্ছে শর্করা। তাহলে মল্টোজ কে যারা ভাঙবে তাদের, তারা নিশ্চয়ই শর্করা ভঙ্গনকারী উৎসেচক হবে। তো শর্করা ভঙ্গনকারী উৎসেচককে কি বলা হয় আমাদের? অ্যামাইলোলাইটিক উৎসেচক। এইভাবে একটু জেনারেল নলেজ প্রয়োগ করবে সবাই, তাহলে অ্যান্সার গুলো নিজে নিজে বেরিয়ে যাবে। নেক্সট 4 নম্বর লিখো। আচ্ছা, এরকম কয়েকটা কোশ্চেন আরো লিখে দিই, ভুল হচ্ছে তোমাদের যেহেতু। এই উচ্চটা গুলো নামগুলো শখ থেকে একদম ভালো করে মুখস্থ করিয়ে দেবো, এগুলো ভুল করবে না। এগুলো ভুল করলে কিন্তু খুব বাজে জিনিস। তো সহজ কোশ্চেন। কোনটি, কোনটি প্রোটিওলাইটিক
উৎসেচক নয়, উৎসেচক নয় কিন্তু। ভালো করে পড়বে অ্যান্সার। অপশন গুলো দেখো। অপশন এ পেপসিন, ঠিক আছে। অপশন 2 ট্রিপসিন। অপশন 3 ইরেপসিন। অপশন ডি টায়ালিন। বলো কি হবে অ্যান্সার? অপশন ডি অবভিয়াসলি টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ শর্করাকে ভাঙছিল, তাহলে প্রোটিওলাইটের মা, এটা কি অ্যান্সার? টায়ালিন। টায়ালিনটা কি আমাদের শর্করা ভঙ্গনকারী উৎসেচক। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা কি হবে অ্যান্সার? এটা এটা হচ্ছে শর্করা ভঙ্গনকারী। বাকিগুলো হচ্ছে প্রোটিন ভঙ্গনকারী, ঠিক আছে। দেখো আস্তে করে দেখো। নেক্সট, আম্লিক মাধ্যমে কাজ করে, আম্লিক মাধ্যমে কাজ করে। অপশন এ পেপসিন। অপশন বি, ভালো করে পড়বে পড়বে অ্যান্সার গুলো, অপশন গুলো ভালো করে পড়বে তারপরে অ্যান্সার দিবে। টায়ালিন। অপশন সি ট্রিপসিন। অপশন ডি রেনিন। বলো অ্যান্সার কি হবে? ভালো করে পড়ে অ্যান্সার দাও। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে কি বলো? অপশন এ পেপসিন। কারণ পেপসিন কোথা থেকে নির্গত হয়? আমাদের পাক গ্রন্থি থেকে নির্গত হয়, পাকস্থলিতে। তাহলে পাকস্থলিতে কোন থাকে, কি থাকে আমাদের? HCl থাকে তো। এই সে হ্যাঁ, তাহলে এটা আম্লিক মাধ্যমে কাজ করে। টেক্সট লিখো। একটু ভালো করে পড়ে পড়ে অপশন গুলো পড়বে, দেখবে নিজে নিজে অ্যান্সার বেরিয়ে যাবে। আর কোন কোষ থেকে HCl খরিত হয়? লেখার দরকার আছে? বলো নিজে নিজে, বলো মুখে বলো। অপশন অক্সিনটিক থেকে কোষ, পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে, এখনই পড়ালাম একটু আগে। আচ্ছা, এই পেপসিনটা কোথা থেকে খরিত হবে তাহলে বলো? এটা খরিত কোথা থেকে হবে তাহলে পেপসিনটা আমাদের? এটা হলো পাকগ্রন্থি থেকে। পাকস্থলী, পাকস্থলী মেনলি পাকস্থলীতে, পাকগ্রন্থিটা পাকস্থলীতে আছে তো, তাই না? তাহলে পাকস্থলী থেকে। হ্যাঁ, এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে, স্টার দিয়ে দাও, পরীক্ষাটা কোশ্চেন আসছে এটা। আছে। যে পেপসিনটা কোথা থেকে খরিত হয়? পেপসিন আমাদের পাক গ্রন্থি, পাকস্থলীর পাক গ্রন্থি থেকে খরিত হয়, ঠিক আছে, পাকস্থলী থেকে। নেক্সট লিখো। অগ্নাশয় রসে, অগ্নাশয় রসে উপস্থিত, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক। প্রোটিন, এবারে দেখো তুমি যদি না পড়ো না, এগুলো তোমার বোকা মনে হবে। তো আমি অলরেডি তোমাদের ভালো করে পড়িয়েছি। বলেছিলাম পাকস্থলী ওই উৎসেচকগুলোর নাম তোমাদের মুখস্থ করতে হবে, আমি ভালো করে বুঝিয়েও দিয়েছিলাম যে কেমন করে মুখস্থ করবে। তো এগুলো নামগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদেরকে। তাহলে প্রোটিন, অগ্নাশয় রসে অবস্থিত প্রোটিন ভঙ্গনকারী উৎসেচক, অপশন গুলো দেখো। অপশন এ পেপসিন। অপশন বি ইরেপসিন। অপশন সি ট্রিপসিন।
অপশন সি ট্রিপসিন। অপশন ডি অ্যামাইলেজ। বলো, চ্যাটে বলো। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হবে ট্রিপসিন, তাই না? ট্রিপসিন হবে তো, কারণ বাকিগুলো পেপসিন, এটা কোথা থেকে গঠিত হয়? এটা পাকস্থলীতে গঠিত হয়, বাকিগুলো আমাদের অগ্ন্যাশয়তে হয় না। তো আমাদের ট্রিপসিন হচ্ছে অগ্ন্যাশয়তে গঠিত হয়। অ্যান্সার হয়ে যাবে ট্রিপসিন। অ্যামাইলেজটা আমাদের চলে গেল হচ্ছে স্যালিভারি অ্যামাইলেজ বলে, সেটা লালাগ্রন্থি চলে গেল, তাই না? হয়েছে। নেক্সট 7 নম্বর। আচ্ছা, এখানে এখানে পাশে লিখে দাও, আমি আর আর কোশ্চেন লিখছি না। ইরেপসিন কি করে? এখানে আরেকটা কোশ্চেন লিখাতাম, তো ইরেপসিনটা কি করে বলো? কাকে কিসে পরিণত করে ইরেপসিন? মনে আছে কারোর? লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। ভেরি গুড। তো লোয়ার পেপটাইডকে, পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, পেপটাইড বা লোয়ার পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। এগুলো একদম মুখস্থ থাকতে হবে, এগুলো মুখস্থ না থাকলে কিছু করার নেই, ঠিক আছে? কারণ অ্যান্সার করতে পারবে না। তাহলে আমাদের পেপটাইডকে অ্যামাইনো অ্যাসিড। নেক্সট। নেক্সট আরেকটা কোশ্চেন লিখে নাও। এটা হয়তো তোমাদের বলিনি, না বলেছিলাম মনে পড়ছে না আমার, কি ঠিক? লিখো। ভিলাই, ভিলাই বা ভিল্লি, ভিলাই লসিকা বাহ, ভিলাইয়ের লসিকা বাহ বা, না সরি, বা না, যা, যা ফ্যাট শোষণে, যা ফ্যাট শোষণ করে। অপশন গুলো দেখো ভালো করে। ভিলাইয়ের লসিকা বাহ যা ফ্যাট শোষণ করে। অপশন গুলো দেখো ভালো করে একটু। অপশন এ লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি। অপশন বি বৃহদন্ত্র। অপশন সি অ্যাম্পুলা। অপশন ডি ল্যাকটিয়াল। বলো কি হবে? বললো 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 বললো। দেখছি আমি। হ্যাঁ, এটা অনেকেরই ভুল হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু এটা অ্যান্সার হবে কি বলো? এটা অ্যান্সার হবে ল্যাকটিয়াল। ল্যাকটিয়াল আই থিঙ্ক মনে হয় ক্লাসে বলেছিলাম, আমি বলিনি মনে হয়, না না বলেছিলাম? না বললে লিখে নাও এখানে, হোয়াট ইজ ল্যাকটিয়াল লিখে না। তো লিখে নাও ল্যাকটিয়াল, সংজ্ঞাটা লিখে নাও তো একটু। ল্যাকটিয়াল একটা বাংলা খুব একটা ডেঞ্জারাস নাম আছে, জানো কেউ বাংলা নামটা? দেখে কেউ বলতে পারবে না, অনেক একটা ডেঞ্জারাস নাম আছে, আমিও আজকে দেখলাম। এটা মনে হয় না কেউ বলতে পারবে। ল্যাকটিয়ালকে বাংলাতে বলা হয় পয়স্বিনী, পয়স্বিনী, ঠিক আছে? এগুলো নাম কেউ মনে রাখবে না, ল্যাকটিয়ালটাই মনে রাখবে। এগুলো বাংলাতে বিভিন্ন বই বিভিন্ন রকম নাম দিয়ে দেয়। এটা ল্যাকটিয়ালটা কি জিনিস? ল্যাকটিয়ালটা যে ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলাই ছিল, মনে আছে ভিলাই?
তো ভিলায়ের মধ্যে যে লসিকা প্রবাহ ছিল মানে যার মধ্যে দিয়ে লসিকা যাচ্ছে সেটাকে আমরা বলছি ল্যাকটিয়াল। ঠিক আছে, লিখে নাও, যেটা কোশ্চেন লিখলাম সেটাই লিখে নাও এখানে, যে ক্ষুদ্রান্তের ক্ষুদ্রান্তের প্রতিটি ভিলায়ের কেন্দ্রে কেন্দ্রে যে লসিকা বাহ থাকে তাকে ল্যাকটিয়াল বলে। তাহলে কেন্দ্রীয় যে লসিকা বাহ সেটাকে আমরা বলি ল্যাকটিয়াল। মনে থাকবে সবার? বুঝতে পেরেছো? বলো, ল্যাকটিয়াল বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। নেক্সট। আর কি বলা হয় তোমাদেরকে, আর কি বলি। নেক্সট লিখো, এটা একটু দেখি কি পারে এটা। উম, 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 উম। একটু একটু ভালো করে ভেবে বলবে অ্যান্সারটা কিন্তু, ঠিক আছে? এটা তোমাদের ডাইরেক্ট কোশ্চেন না, কিন্তু তোমাদের যা পড়িয়েছি তার মধ্যে থেকেই কোশ্চেনটা পড়বে। তো ওটা যদি ভালো করে পড়ো তো পেরে যাবে। কোনটি পাকস্থলীতে পাকস্থলীতে পাচিত হয় না? অপশন গুলো দেখবে তারপর অ্যান্সার বলবে। অপশন এ ডাল, অপশন বি তেল, অপশন সি ভাত, অপশন ডি ঘি। সুন্দর না কোশ্চেনটা? বলো দেখি কে পারে। স্যার লাস্ট অপশনটা কি লিখেছেন? ঘি হয় নিশ্চয়ই, ঘি। ঘি দুধ থেকে যেটা তৈরি হয়, যেটা গরম ভাতের সঙ্গে আমরা খুব ভালো করে খাই ঠান্ডার সময়। বলো, অনেকে সি বলছে অনেকে বি বলছে, দেখো এটা একটু ভালো করে বুদ্ধি করে বলো তাহলে তেল বুঝবো। হবে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি ভাত। কেন ভাত হবে অপশন, দেখি বলো কেউ, স্যার কারণটা কি এর? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। পাকস্থলীতে কার্বোহাইড্রেট ভঙ্গনকারী কোনো উৎসেচক ছিল? বলো। না। তো পাকস্থলীতে কোনো অ্যামাইলোলাইটিক উৎসেচকই ছিল না। তো অ্যামাইলোলাইটিক উৎসেচক যদি না থাকে তো ভাতের মধ্যে কি থাকে? ভাতের মধ্যে তো শর্করাই থাকে। তো শর্করা যদি ভাঙারও যদি উৎসেচক না থাকে তাহলে শর্করাকে বাঁচিত করতে পারবে? বাঁচিত করতে পারবে না। তো বাকি আমাদের কি প্রোটিওলাইটিক উৎসেচক থাকে, আর আমাদের লাইপোলাইটিক উৎসেচক বা স্নেহ পদার্থ ভঙ্গনকারীও থাকবে। তাহলে এর মধ্যে প্রোটিওলাইটিক কোনটা হবে বলো? ডাল, ডালের মধ্যে কি থাকে? প্রোটিন থাকে তো, তাই না? আর তেল আর ঘি কি হবে বলো? লাইপোলাইটিক। লিপিড, হ্যাঁ, ফ্যাট। আর ভাতটা কি হয়ে যাবে বলো? ভাতটা হয়ে যাবে আমাদের শর্করা। তো আমাদের কি, আমাদের এখানে পাকস্থলীতে কোনো পাকস্থলীতে কোনো অ্যামাইলোলাইটিক উৎসেচকই থাকে না, তাই না? পড়ানোর সময় বলেছিলাম। তাহলে ভাতকে পাচিত করতে পারবে না। এগুলো ছোট ছোট জিনিস, কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজিলি করে নিতে পারবে, না তো এটাই অনেক ভারী মনে হবে। এই জন্যই বলি যে কনসেপ্ট যখন পড়ায় তখন ওটাকে ভালো করে শুনবে, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করবে। কোশ্চেন আপনা আপনি হবে। কোশ্চেন কি, কোশ্চেন তো করার জন্য দিয়েছে। নেক্সট লিখো, 9 নম্বর। 9 নম্বর লিখো। আর কি করা যায়, কি করা যায়, লিখো পৌষ্টিক নালীর যে অংশে যে অংশে ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না, ফ্যাট পরিপাককারী ফ্যাট পরিপাককারী উৎসেচক থাকে না।
বলো, এটা কি অপশন না দিয়ে কেউ পারবে? মুখে বলো দেখি। মুখে। মুখে, ভেরি গুড। এটা যাবে আমাদের মুখে। অপশন লিখে নাও, অপশনগুলো লিখে নাও। অপশন এ পাকস্থলী, তাহলে পাকস্থলী তো থাকে আমরা অলরেডি জানি। বি লিখে হচ্ছে আমাদের মুখগহ্বর, তো এটা অ্যান্সার হয়ে যাবে মুখগহ্বর। তো মুখগহ্বরে আমাদের কি ছিল? অ্যামাইলোরেটিক উৎসেচক ছিল, ফ্যাট তো কিছু ছিল না। এটা হচ্ছে B। বাকি অপশনগুলো একটু লিখে নাও। হুম, বলো তো, বুঝতে পেরেছো? তাহলে ফ্যাট বহনকারী কোনো উৎসেচক থাকে না আমাদের। ও, 10 নম্বর। বলো, এ অবধি হচ্ছে? এমসিকিউ হচ্ছে সবার? বুঝতে পারছো? বলো। হ্যাঁ স্যার। চলো, আরো কয়েকটা কোশ্চেন করি। 10 নম্বর লিখো। এটাও আমি পড়িয়েছি, তোমাদের টেস্ট করছি যে তোমাদের মনে আছে কিনা। পিত্তরস ও অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রস কোথায় উন্মুক্ত হয়, মানে কোথায় দুটো থাকে? অপশন গুলো দেখো, ভালো করে পড়বে। অপশন এ পাকস্থলী, অপশন বি জেজুনাম, অপশন সি ইলিয়াম, অপশন ডি ডিওডিনাম। চারটে বলো অ্যান্সার। পড়েছি আমি এটা, সবাই বলো সবার অ্যান্সার। দেখছি আমি, চ্যাট বক্স দেখছি আমি, কে কে অ্যান্সার দিচ্ছে, সবার নাম মনে থাকবে আমার, কে কে প্রতিদিন ক্লাস করছে, কে অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, যে এ দিচ্ছ, এ এ যে দিচ্ছ, দেখো এ কেন হবে না? এ অপশনটা কি আছে বলো? এই অপশন আছে পাকস্থলী। পাকস্থলীতে তো পিত্ত রসটা হচ্ছে, তো পাকস্থলী তো পিত্ত রসটা হচ্ছে, এটা ঠিক আছে। আমাদের অগ্ন্যাশয় রসটা তো পাকস্থলী থেকে আসছে না, সেটা তো অনেক পরে আসছে, তো পাকস্থলী তো নিশ্চয়ই উন্মুক্ত হবে না। নেক্সট দেখো, মনে হয় সবার একটা ছবি ছিল, এরকম ছিল সিসেপ ডিওডিনাম। দেখো ছবিটা মনে আছে কিনা সবার? আর এখানে কি ছিল? পাতার মতো অগ্ন্যাশয়। মনে আছে ছবিটা? হ্যাঁ স্যার। এখান থেকে কি নালী আসছিল? অগ্ন্যাশয় নালী আসছিল। আর এখান থেকে কি আসছিল আমাদের? আহ পিত্তনালী। পিত্তনালী। সাধারণ পিত্তনালী আসছিল। সেটা নিয়ে উৎপন্ন ছিল আমাদের হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা হিসাবে আমাদের ডিওডিনামে উন্মুক্ত হচ্ছিল, তাই না? এবার এখান থেকে কি রস আসছে আমাদের? এটা আমাদের কি, এটা কি অগ্ন্যাশয়? তাহলে এখান থেকে কি রস আসবে আমাদের বলো? অগ্ন্যাশয় রস। আর আমাদের উপর থেকে পিত্তনালী আসছিল, তো সেখান থেকে কি আসবে বলো? পিত্তরস আসবে। পিত্তরস আর অগ্ন্যাশয় পিত্তরস। রস। তাহলে এটা এসে কোথায় ঢুকছে আমাদের বলো? আমাদের সি সেপ ডিওডিনামে। তাহলে কোথায় আসছে বলো? সি সেপ ডিওডিনাম। ঠিক আছে? এগুলো সব থিওরিতে তোমাদের পড়িয়েছি অলরেডি, ঠিক আছে? নেক্সট, এই কোশ্চেনটা আমি করাইনি, এটা ভালো করে মনে রাখি সবাই। দেখো, আত্তীকরণের স্থান হলো, জানো কেউ কোথায় আত্তীকরণ হয়? বহু কলা কোষ। বৃহদন্ত্রে। কোথায় বলো? বৃহদন্ত্রে। না, বৃহদন্ত্রে। আত্তীকরণ বৃহদন্তে হয় না। আত্তীকরণ, তো আত্তীকরণ গুদদন্ত্রে। কলা না। কোষে হয়। দেখো, আত্তীকরণ ব্যাপারটা কি জানো? আত্তীকরণ ব্যাপারটা কি? আত্তীকরণ মানে কি? পাচিত কোষ। না, দেখো আত্তীকরণ বুঝাচ্ছি আমি কি হয় ব্যাপারটা। স্যার অপশন গুলো দেখো। বিভিন্ন কলা কোষ শোষিত তরল খাদ্যটা প্রোটোপ্লাজমে অংশীকৃত হওয়াকে আত্তীকরণ বলা হয়। হ্যাঁ, তাহলে কোথায় হচ্ছে? তাহলে কোথায় জিনিসটা কোথায় হচ্ছে? তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে না? অ্যান্সার হ্যাঁ। হয়ে যাবে কোথায় বলো? অ্যান্সার হয়ে যাবে প্রোটোপ্লাজম। এটা আমি এই যে লাইনটা এখন বললে, যে সংজ্ঞাটা বললে, ওটা জানলে অ্যান্সার নিজে নিজে তোমার মুখে চলে আসছে, ঠিক আছে? ওই ওই অ্যান্সারটা মনে রাখবে, ঠিক আছে? আমি লিখেছিলাম এটা।
তাহলে অপশন গুলো দেখে নাও। বিলাই, অপশন সি ক্ষুদ্রান্ত, অপশন ডি প্রোটোকল। এটা অ্যান্সার হয়ে যাবে প্রোটোপ্লাজম, ঠিক আছে। তাত্ত্বিকরণ কি বললেন? শোষিত খাদ্যের প্রোটোপ্লাজমের মধ্যে অংশীভূত হওয়াটাকে আত্তীকরণ বলা হয়, ঠিক আছে। দাঁড়া, স্পেলিংটা বলেছে প্রোটোপ্লাজম। এটা অনেকে ভুল করতে পারো, আমি সেম লিখে দিলাম, মনে রাখবে সবাই একটু। যে কত শক্তির প্রয়োজন প্রতিদিন, এটা আমি পড়েছিলাম, আমি লেখাচ্ছি না, অলরেডি জানো তোমরা। বলো কত শক্তি ডেলি? 2,500 থেকে 3,000। 2,500 থেকে 3,000, ঠিক। মোটামুটি ওই রেঞ্জে যেটা অপশন দেখবে, যদি 2,500 থেকে 3,000 যদি অপশন নাও থাকে, ওটার কাছাকাছি যেটা থাকবে ওটাতে টিক মেরে দেবে, ঠিক আছে। অনেক সময় 2,500 থেকে 3,000 নাও দিতে পারে, অন্য অপশন দিলে ওটার কাছাকাছি যেগুলো থাকবে ওটাতে টিক মেরে দেবে। নেক্সট লিখো। আর কি করা যায় তোমাদের? লিখো 12 নম্বর। পাকস্থলী থেকে কোন কোন হরমোন ঘটিত হয়? এটা আসলে হরমোনের কোশ্চেন, তো আমি এখানে বলে দিচ্ছি যেহেতু পাকস্থলী এটারই পার্ট। লিখো পাকস্থলী থেকে, কোশ্চেন লেখানোর অপশন দ্বারা কেউ জানো? বলো এরকম কয়েকটা হরমোনের নাম পাকস্থলী থেকে নির্গত হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি কি বললে? বলো আর বলো, শুনতে পেলো না। অপশন দেখো, চ্যাটে অ্যান্সার দাও, ঠিক আছে। স্যার আমাদের হরমোন চ্যাপ্টারটা পড়িয়ে দিলে একটু ভালো হতো। আচ্ছা পড়িয়ে দেবো, ঠিক আছে। সবকিছু তাহলে আমি তো আবার গোটাটাই পড়ানো হয়ে গেল, তোমাদের নিজে থেকে পড়িয়ে দেবো, ঠিক আছে। না স্যার, ওই স্যারের যে পড়ানোটা আছে না, স্যার আগের থেকে মানে লিখে রাখতেন, দিয়ে ওটা আচ্ছা ক্লাসে মানে পড়াতেন দেখে দেখে। আর আচ্ছা নিজে যে নোটস করে পড়াবেন, আপনি যেরকম লিখে লিখে পড়াচ্ছেন ওরকম কিন্তু পড়াতেন না, তাই একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, পড়িয়ে দেবো। আমি অনেকজন বলেছে যে কিছু কিছু চ্যাপ্টার প্রবলেম হচ্ছে, তো সেগুলো চ্যাপ্টার পড়ে দেবো। রিপ্রোডাকশন একজন বলেছে, বাকি একজন বলেছে আর কিছু, তো বাকি যাদের প্রবলেম হচ্ছে আমি পড়ে দেবো। স্যার আমি কলাটা বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, পড়িয়ে দেবো। লিখো তাহলে অপশন গুলো স্যার একটু ঠিক। লিখো। ঘ্রেলিন, ঘয়ের রফলাইকার, লয়ের স্থির দন্তন্য, ঘ্রেলিন। অপশন বি, নামগুলো অনেকের অজানা হতে পারে, তো মনে রাখি সবাই। লেপটিন। অপশন সি গ্যাস্ট্রিন। অপশন ডি সবগুলি। বলো কি হবে অ্যান্সার, চ্যাটে বলো। হ্যাঁ আমি জানি, গ্যাস্ট্রিন দেখে অনেকেই দিবে, এটা গ্যাস্ট্রিন অ্যান্সার দিয়ে দিবে। বাকিগুলো নাম জানো না তো আসলে, সেই জন্য এটা অ্যান্সার দিচ্ছ তোমরা, নাম জানলে বলতে না। উম, 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 উম। এটা কত নম্বর অ্যান্সার? এটা হচ্ছে আমাদের, হ্যাঁ লিখো। পাকস্থলী থেকে সবগুলো হরমোনই গঠিত হয়, ঠিক আছে। গ্রেলিন, লেপটিন, গ্যাস্ট্রিন সবগুলো হরমোনই গঠিত হয়, তো এটার অ্যান্সার হয়ে যাবে সবগুলি। আই থিঙ্ক, দাঁড়া আমি একবার চেক করে নিই, একটু ডাউট হচ্ছে। এর অ্যান্সার আমার কাছে নেই, আমার মনে পড়ছে যেটা। গ্যাস্ট্রিনটা হবে, আর গ্রেলিনও হয়, ঠিক আছে। গ্রেলিনও, হ্যাঁ গ্রেলিনও হচ্ছে, তাহলে গ্রেলিন হলে তো বাকিটা হবে লেপটিন হবে, ঠিক আছে।
হুম, চলো নেক্সট লিখো। অ্যান্সার সবগুলো। তাহলে গ্রেনিন, লেপটিন, গ্যাস্ট্রিন সব হরমোনই আমাদের পাকস্থলী থেকে খরিত হয়। 13 নম্বর লিখো। এটা জাস্ট একটা জেনারেলিজম, মনে রাখবে। আর কি দেখাবো? আর কি বলা যেতে পারে তোমাদের, দেখি। এটা ভালো কোশ্চেন পেয়েছি। এটা এই চ্যাপ্টারের কোশ্চেন, এটা হরমোন চ্যাপ্টারের কোশ্চেন, তাও লিখে দিচ্ছি আমি এটা। লিখো, কোনটি মিশ্র গ্রন্থি নয়? তো প্রথমে বলো মিশ্র গ্রন্থি কি? অগ্নাশয় মিশ্র গ্রন্থি কি? অগ্ন্যাশয়। অগ্নাশয় না। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা যেটা দুটোই থাকে সেটাতেই দুটোই থাকে মানে সেটাকে, হ্যাঁ মিশ্রগ্রন্থি ঠিক বলা হয়। ঠিক। অপশন গুলো দেখো একটু। অপশন এ, কোনটি নয় বলেছে কিন্তু, ঠিক আছে। লিখো, শুক্রাশয়। বি, ডিম্বাশয়। এটা অনেকে হয়তো করতে ভুল করবে, লিখে নাও একটু। অবশ্যই একটু বুদ্ধি করে করলে তো নিজেই বুঝতে পারবে। ফুসফুস, না, বলো। এটা তো দেখেই বুঝে যাচ্ছে ফুসফুস, ঠিক আছে। এটা বুদ্ধি খাটালে নিজে নিজে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তাহলে শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয় এগুলো সব মিশ্র গ্রন্থি, ঠিক আছে। মিশ্র গ্রন্থি মানে কি? অন্তঃক্ষরা অংশ অন্তঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি। দুটোই থাকবে, ঠিক আছে। অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা অংশ দুটোই থাকবে, ঠিক আছে। নেক্সট লিখো। আর কি হবে? আর লিখো, কোশ্চেন লিখতে থাকো। কোশ্চেনের অভাব নেই, তোমরা করতে থাকো। যতক্ষণ ক্লাস চলে কোশ্চেন করে যাও। 14 নম্বর হবে না? 13 নম্বর। 14 হবে, হ্যাঁ 14। লিখো, এটাও আমি ক্লাসে বলেছিলাম। মানুষের পুষ্টি পদ্ধতি হলো, বলো। অপশন না দ্বারা কে বলতে হবে ডাইরেক্ট? কি বলা হয়? ভালো জয়ী। এটা বলা হয় হলো জৈব। ভেরি গুড। অপশন গুলো লিখে নাও। হলোফাইটিক, অপশন বি, অপশন বি, হলো, সরি, পরজীবী। অপশন সি, হলো জৈব। অপশন ডি, অ্যান্সার হয়ে যাবে হলো জৈব। কোনো নাম লিখো। আচ্ছা, হলোজৈব কথাটার মানে কি? হলোজৈব কথাটা কেন, হলোজৈব কথাটার মানে কি বলো? স্যার 5টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে, তাই 5টি পদ্ধতি না, 5টি ধাপে, ঠিক আছে। 5টি ধাপে। 5টা ধাপে। তাহলে পুষ্টি 5টি ধাপে সম্পন্ন হলোজৈব মানে। এটা তোমাদের মনে করে দিলাম, পুষ্টি চ্যাপ্টারে পড়েছিলাম আমি, ঠিক আছে। নেক্সট, এটা হ্যাঁ একটা ভালো কোশ্চেন পেলাম। লিখো, ছেদক বা ক্যানাইন, ক্যানাইন, ছেদক বা ক্যানাইন এর কাজ হলো।
এর অপশন দেখবে তারপর বলবে। অপশন এ, অপশন এ খাদ্য চিবানো, খাদ্য চিবানো। অপশন বি খাদ্য ছিঁড়ে টুকরো করা, খাদ্য ছিঁড়ে টুকরো করা। অপশন সি খাদ্য গিলতে সাহায্য করা, খাদ্য গিলতে সাহায্য করা। অপশন ডি সবকটি। বলো চারটে বল আনসার। এ বি, এ বি কিরকম অপশন হলো? যে কোনো একটা হবে, এ আর বি দুটোই হয় নাকি? কি হবে? দাঁড়াও তোমাদের চ্যাটে দেখি একটু। হুম, ঠিক, যারা বি দিচ্ছে তারা ঠিক। তো মেনলি আমাদের খাদ্য ছিঁড়ার ইনসাইজার ক্যানাইন, তাহলে ক্যানাইন দিয়ে আমরা মেনলি খাবার ছিঁড়ি, ঠিক আছে? তো খাদ্যগ্রস্ত ছিঁড়তে সাহায্য করে। চেবানো তো হতে পারে। বলো। বলছি খাদ্যের চেবানো তো হতে পারে স্যার। চিবানো তুমি দাঁতের সামনে দিয়ে না চিবাবে? ওটা বিমলা মনে হবে। দাঁত কোথায় কাজু দিয়েছে? কাজু তোমরা চিবাও কোনটা দিয়ে বলো? চিবাও কি সামনে দিয়ে? তুমি ছিঁড়ো কোনটা দিয়ে? যত রুটি ছিঁড়ছো, তো রুটি কোন দিক দিয়ে ছিঁড়ো? তুমি সামনের দাঁত দিয়ে ছিঁড়ো না? আর চিবাও কোনটা দিয়ে? একদম মাড়ির শেষের দাঁতগুলো দিয়ে। তাহলে কোনগুলো দাঁত দিয়ে চিবাও তুমি? মোলার, বিমলার প্রিমোলার, বলে এগুলো হবে। দিয়ে, তাই না? বুঝতে পারলে কেন চিবানো হবে না? হ্যাঁ স্যার। বেশ, সবকিছু লজিক থাকে, একটু লজিক যদি ভাববে বলবা, তাহলে নিজে নিজে অ্যান্সার স্যার পাবে। ইনসাইজারের কাজ কি? ইনসাইজারের কাজও ওই ছিঁড়াই, ঠিক আছে? ওরকম কোনো আলাদা কাজ নেই, ওই ছিঁড়াই সামনের দাঁত দিয়ে আমরা ছিঁড়ি। ইনসাইজার, ক্যানাইন এগুলো দিয়ে ছিঁড়াই, ছিঁড়ার কাজই করি। হ্যাঁ স্যার, সহজে যেগুলো কাটা হয় সামনের দাঁত দিয়ে। ক্যানাইনটা একটু ছোট টাইপের, সেজন্য ওটাকে ছেদক হ্যাঁ, বলা হয়। ঠিক ঠিক, একই, মোটামুটি একই কাজ। আমরা যে কোনো ইনসাইজার দিয়েও তো ছিঁড়ি, ঠিক আছে? তো যেহেতু মেনলি আমাদের ছোট ছোট দাঁত, আমাদের ক্যানাইন থাকে, সেজন্য ছিঁড়তে বেশি সুবিধা ওটা দিয়ে হয়, তো সেজন্য আমরা ক্যানাইনটাকে ছেদক বলি। হলো হয়। ঠিক, নেক্সট লিখো। টাকা 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 টাকা। নেক্সট 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 নেক্সট। আর কি পড়ায় তোমাদের? আর কি করায়? আর কি করায়? কি করায়? গবলেট কোষ কোথায় থাকে? পড়িছি, বলো, মুখে বলো, লিখাচ্ছি না আমি। গবলেট কোষ কোথায় ছিল? পাকস্থলীতে, ঠিক। যারা ভুলে গেছে তাদের মনে করে দিই, গবলেট কোষ ছিল পাকস্থলীতে, ঠিক আছে? লিখে নাও, অপশন দিতে হবে না, জাস্ট লিখে নাও। আর বলো, আর বলো, আর বলো, আর বলো, আর কি করা যায়? আর কি করা যায়? প্রধানত খাদ্যবস্তু শোষিত হয় কোথায়? এটাও বলেছিলাম। স্যার ক্ষুদ্রান্তে। জানতে হয় স্যার। ক্ষুদ্রান্ত। বিলাই কোথায় থাকে? বিলাই কোথায় থাকে বলো? ক্ষুদ্রান্তে। 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 ক্ষুদ্রান্তে।
কেউ কিছু বলছো বলো। আচ্ছা, অ্যাপেন্ডিক্স কোথায় যুক্ত থাকে এগুলো আমি মুখে মুখে আলোচনা করছি। সিকামের সঙ্গে সিকাম, সিকামের সঙ্গে। লিখে নাও, একটু যদি ভুলে যাও কেউ যদি লিখতে পারো। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের প্রদাহকে কি বলছিলাম? অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে বৃহদান্ত্রের সিকামের সাথে। স্যার বলো। স্যার সবাই বলে যে অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্স তো থাকে, হয়েছে কেন বলে? অ্যাপেন্ডিক্স হয়েছে ওটা ভুল কথা বলে, গ্রামের লোককে তুমি কিভাবে বুঝাবে বলো? অ্যাপেন্ডিক্স হয়েছে মানে হচ্ছে অ্যাপেন্ডিক্সের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, ঠিক আছে? তো অ্যাপেন্ডিসাইটিস কথাটা বলো তুমি, অনেকটা কি মনে হচ্ছে না ভারী কথা? অ্যাপেন্ডিসাইটিস গ্রামের লোক কত কথা উচ্চারণ করতে পারবে? তোর মুখে 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 ওটাই প্রচলন হয়ে গেছে, অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্সটা তোমরা আমরা থোড়াই বলবো ওটা, আমরা তো পড়াশোনা করেছি, আমরা ওটা বলবো না, আমরা বলবো অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে না। অ্যাপেন্ডিক্স তো আমাদের বডিতে আগে থেকে আছে। এবার অ্যাপেন্ডিক্স যেহেতু আমাদের বডিতে নিষ্ক্রিয় অঙ্গ, তো সেটার প্রদাহ যদি হয়ে যায়, অ্যাপেন্ডিসাইটিস হয়ে যায়, সেটা যদি বাদও দিয়ে দেওয়া হয় তো আমাদের বডিতে বেশি কিছু মানে ক্ষতি হয় না, সেই জন্য এটা বলি। বুঝতে পারলে? অ্যাপেন্ডিক্স হয়েছে বলে কোনো কথা, ওটা মেডিকেলি ভুল কথা, ওটা গ্রামের লোক বলে। এবার তুমি কি করবে বলো? গ্রামের লোক তো অনেক কিছুই বলে। বুঝতে পারলে আমার কথা? হ্যাঁ স্যার। নেক্সট লিখো। স্যার অ্যাপেন্ডিক্স মানে যে কোনো মানে বয়সে হতে পারে, ছোট বড় কোনো হ্যাঁ হ্যাঁ, ছোট সেরকম বড় নেই সব, নিয়ম আমার নেই। আমার আমার বন্ধু রয়েছিল কদিন আগে, ছোট বড় সব যে কোনো অংশ হতে পারে, প্রদাহ হলে হতে পারে, ঠিক আছে? ওরকম কোনো বয়সের কোনো নেই। স্যার হলে কি ওইটা কেটে বাদ দিয়ে দেয়? হ্যাঁ, ওটা এখন আরো মডার্ন উঠছে, কিন্তু মেনলি চেষ্টা করা হয় ওটাকে বাদ দিয়ে দেওয়ার, কারণ অনেক পরে অনেক প্রবলেম করে ওটা। তো ওইভাবে এখন সার্জারি হচ্ছে যে অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিয়ে দেয়, অ্যাপেন্ডিক্টমি করে দেয়। তো ওটা বাদ দিলেও সেরকম কোনো মানে কি বলবো, ক্ষতি হয় না বডিতে, সেরকম কোনো কাজ নেই সেটা অ্যাপেন্ডিক্সের। কি খাবারের জন্য হয়, মানে খাবারের কোনো কিছু না, ওর প্রবলেমের জন্য সঙ্গে হয়? খাবারের সঙ্গে সম্পর্ক না, সেটার বিভিন্ন কারণ হতে পারে। অ্যাপেন্ডিক্স এর প্রদাহ, সেটা অনেক কারণ হতে পারে, সেটা তোমাদের লাগবে না, এগুলো তোমাদের জেনে লাগবে এখন। জাস্ট মনে রাখো অ্যাপেন্ডিক্স এর প্রদাহকে অ্যাপেন্ডিসাইটিস বলে, ব্যাস এটুকু মনে রাখো তাহলে হবে। পেটে অস্বাভাবিক হারে যন্ত্রণা হয় স্যার অ্যাপেন্ডিক্স হলে। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স তো থাকবেই, যন্ত্রণা হবে। অ্যাপেন্ডিক্স কোন একটা জিনিসের প্রদাহ হলে, যে কোনো জিনিসের প্রদাহ হলে যন্ত্রণা হবে, সেটা অ্যাপেন্ডিক্স বলে না। যে কোনো জিনিসের প্রদাহ হলে মানুষের যন্ত্রণা হবে। অ্যাপেন্ডিক্স এর প্রদাহ হলে অ্যাপেন্ডিসাইটিস এর অনেক যন্ত্রণা হয়। নেক্সট লিখো। আচ্ছা, পিত্ত কোথা থেকে নিঃসৃত হয় বলো? পিত্তাশয় থেকে না যকৃৎ থেকে। যকৃৎ থেকে? তোমার যদি হ্যাঁ, যকৃৎ তো এটা থেকে। যকৃৎ থেকে। এটা ভুল করি না, কিন্তু পিত্ত দেখে আবার পিত্তাশয় বলি না। মনে আছে আমি বলেছিলাম পিত্ত হচ্ছে নির্গত হচ্ছিল যকৃৎ থেকে, কিন্তু যকৃৎ থেকে নির্গত হয়ে জমা হচ্ছিল কোথায় বলো? পিত্তাশয়ে। ঠিক এটা আছে? সরি। এটা মনে রাখি সবাই। তাহলে পিত্ত পিত্ত নিঃসৃত হয়, লিখে নাও যদি ভুলে যাও সবাই। যকৃৎ থেকে, নট পিত্তাশয় থেকে। আচ্ছা, যকৃতে কোন শর্করা সঞ্চিত থাকে মানুষের যকৃতে? কার্বোহাইড্রেট স্যার গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। হ্যাঁ, ওই গ্লাইকোজেনটা আমি জিজ্ঞেস করছি কোন শর্করা। কার্বোহাইড্রেট তো বললাম আমি। তো মানুষের যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, আমি লিখাচ্ছি না, এগুলো জাস্ট মুখে আলোচনা করছি। স্যার গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে তো? হ্যাঁ, গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। কি হয় মনে আছে সবার? আমাদের যকৃতে বলেছিলাম, মনে আছে? গ্লাইকোজেনেসিস, মনে আছে সবার? হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ স্যার। গ্লুকোজ টু গ্লাইকোজেন, এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। এটা হয় আমাদের যকৃতে, ঠিক আছে? নেক্সট লিখো, 20 নম্বর লিখো। এটা লিখাচ্ছি না।
মেনলি তো তোমাদের সব হয়ে গেছে, এবার তোমরা নিজেরা কোশ্চেন করলে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, বাকি আমি তো নিজের মতো হয়ে গেলাম, কোনো কোশ্চেন নেই। আচ্ছা আমি করাচ্ছি, আরো কয়েকটা কোশ্চেন আছে, এখন তো টাইম আছে অনেকটাই। লিখো। আচ্ছা এটা ইনডাইরেক্ট কোশ্চেন, কোন পাচক রস লাল লিটমাসকে নীল করে বলো? HCl। হ্যাঁ তো HCl কোথায় থাকে? পাকরস। পাকস্থলী। হ্যাঁ তাহলে অ্যান্সার হবে পাকরস, ঠিক আছে। আচ্ছা, লালকে কেন নীল করবে? HCl তো নীলকে লাল করবে, ওটা তো অ্যাসিড। অ্যাসিড নীলকে লাল করে না, লালকে নীল করে, মনে আছে নীলকে হয়তো। লাল করে, অ্যাসিড তো লাল, মানে যেটা মানে কি বলবো, ডেঞ্জার যাকে বলা হয়, ওরকম লাল হিসেবে তো ওটাকে করে হ্যাঁ রাখি। হ্যাঁ আমি বলেছিলাম, আমি তো বলেছিলাম এটা মনে হয়, দাঁড়া। নীল লিটমাসকে লাল করে স্যার। তাহলে এটা অপশনটা ভুল দিয়েছে, ঠিক, আমি চেক করে নিচ্ছি। ঠিক, অ্যাসিড টার্নস ব্লু লিটমাস ইনটু রেড, তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো? নীলকে লাল করে হচ্ছে আমাদের পাকরস, ঠিক আছে। নেক্সট লিখো। পেপসিনোজেন কোথা থেকে গঠিত হয়? পেপসিনোজেন পাকগ্রন্থি থেকে। পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। না, অক্সিজেন দিক থেকে তো আমাদের HCl গঠিত হয়। পেপসিন থেকে, পেপসিনোজেন থেকে। হ্যাঁ পেপসিনোজেন, পেপসিনোজেন, সরি। না পেপসিনোজেন তো একটা নাম, আমি বললাম কোনটা কোথা থেকে গঠিত হয়, লিখো কোশ্চেনটা দেখো। পেপসিনোজেন, পেপসিনোজেন, পেপসিনোজেন গঠিত হয়, আচ্ছা অপশন দেখো তারপরে বলো। গঠিত হয়, গঠিত হয় পাকস্থলীর কোন কোষ থেকে? পাকস্থলীর কোন কোষ থেকে? অপশন এ অক্সিনটিক কোষ, অপশন বি পেপটিক কোষ, অপশন সি কুফার কোষ, অপশন ডি গবলেট কোষ। এবার অ্যান্সার দাও, চ্যাটে দাও। এবার তো সবাই বুঝতে পারবে এমনি, এর অ্যান্সার হয়ে যাবে পেপসিনোজেন, নামটা এসেছে পেপটিক থেকে, তো পেপটিক কোষ হয়ে যাচ্ছে। নেক্সট লিখো। নেক্সট লিখো, নেক্সট লিখো, নেক্সট লিখো। আর কি লিখানো যায় তোমাদের? হ্যাঁ লিখো, এটা এটা ভালো কোশ্চেন। 21 নম্বর লিখো, এই কোশ্চেন একটা ভালো কোশ্চেন আছে, লিখো না। আচ্ছা দাঁড়া একটু দেখে নিই আমি কোশ্চেনটা অ্যান্সার, তারপর লেখাচ্ছি। হ্যাঁ লিখো, যে প্রোটিন পরিপাককারী উৎসেচক, ভালো করে পড়বে কোশ্চেনটা, পূর্ণাঙ্গ মানুষের
দেহে থাকে না? ভালো কোশ্চেন। অপশন এ পেপসিন, অপশন বি ইরেপসিন। এটা নিজেরাই পারবে, অপশন দেখলে তো এমনি পেরে যাবে। অপশন সি রেনিন, অপশন ডি ট্রিপসিন। বলো অ্যান্সার কি হবে? ঠিক, এর অ্যান্সার হয়ে যাবে রেনিন। রেনিন কোথায় থাকে বলো? স্যার কোথায় বলো? নাইট্রোজেন বিহীন এটা উৎসেচক। এটা আসলে কার দিয়ে থাকে? আমরা বললাম পূর্ণাঙ্গ মানুষের দিয়ে থাকে না, তো কার দিয়ে থাকে বলো? কোথায় থাকে, কখন থাকে? থাকে স্যার। স্যার কোথায়? শিশুর দিয়ে থাকে। শিশুর দিয়ে। হ্যাঁ, এতক্ষণে অ্যান্সারটা ঠিক হলো, এটা শিশুর দিয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এটা রেনিন না লিখে রেননিন লিখো, ঠিক আছে? আপনি রেনিন লিখেছেন, ওটা তো রেননিন হবে। হ্যাঁ, ওটাই আমি বললাম রেননিন, ওটাই লিখাচ্ছিলাম এখন, এটাই বলছি তো। স্যার তাহলে রেননিন তো পাকস্থলীতেই থাকবে, পাকগ্রন্থিতে। কোশ্চেনটা কি আছে বড়? কোশ্চেন কি লেখা আছে? পূর্ণাঙ্গ মানুষের দেহে থাকে না। রেননিন যেটা থাকে না, ওটা আমাদের পূর্ণাঙ্গ মানুষের দেহে থাকে না। পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে আমাদের প্রোটিন বহনকারী উৎসেচক আলাদা থাকে, যেটা আমাদের বাচ্চাদের দেহ থাকে, বাচ্চাদের দেহে রেনিন নামক উৎসেচক থাকে। ঠিক আছে, তখন ওই বাকি উৎসেচক যেগুলো দেখতে পাচ্ছ না, পেপসিন, ইরেপসিন, ট্রিপসিন, এগুলো উৎসেচকগুলো তখন তৈরি হয়নি, তখন তৈরি হয়েছিল রেনিন উৎসেচক। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে। সেই জন্য বাচ্চাদের ক্ষেত্রে প্রোটিন বহনকারী উৎসেচক কি থাকে? রেনিন থাকে, যেটা আমাদের কি থাকে? আমাদের পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে যেটা দেখা যায় না। বলো, বুঝতে পারলে আমার কথাটার মানে? বলো। আচ্ছা, এটার সঙ্গে যদি কারো কনফিউশন হয়, রেনিন আর রেনিন, রেনিন কোথায় ছিল বলো? রেনিন কথাটা কোথায় ছিল? এটা রেনিন কেন লিখলাম? রেনিন কেটে এটা হচ্ছে স্পেলিংটা দেখে নাও, REN NNIN। বুঝতে পারলে? আরেকটা আছে, আরেকটা কি আছে বলো, যেটা আমাদের কোথায় পড়েছিলাম? স্যার ডিককে। পাকস্থলী। হ্যাঁ, ওটা কি ছিল? RENIN। NIN ছিল না NIN ছিল? NIN ছিল না, হ্যাঁ NIN ছিল। RENIN, তাহলে সেটা কোথায় ছিল বলো? এটা হচ্ছে এটা বাংলাতে, এটা বাংলা যদি লিখো তাহলে কি হবে বলো? এটা রেনিন। ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে করিতে হয় বলো? এটা আমাদের হচ্ছে কিডনিতে থাকে। ঠিক আছে, বৃক্ক দ্বারা। দুটো পার্থক্য বুঝতে পারলে নামের? একটা হচ্ছে আমাদের রেননিন, আর একটা হচ্ছে রেনিন। এটা অনেকের কনফিউশন হয়, এমনকি বড় মানুষেরও কনফিউজ হয় অনেকের, আমি দেখেছি। তো এই জিনিসটা যাতে মনে থাকে সবার। মনে থাকবে সবার? চলো নেক্সট, বৃক্ক দ্বারা। নেক্সট লিখুন। আহ, 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 আর কি বলি তোমাদেরকে, সবই তো বলে দিলাম। আচ্ছা, আরেকটা নতুন টার্ম শুনবে, লিখো। হোয়াট ইজ কাইল? কাইম তো শুনেছো সবাই, কাইল মানে জানো কেউ? কাইল, অর্ধবাচিত হয়ে যেটা এই স্কুলটি। না ওটা তো কাইম ছিল, এই যেটা ছিল সেটা তো কাইম। কাইল, কয়াকার হস্যই ল, জানো কেউ? লিখে নাও। স্যার এটা এই মানে দুটোই পড়েছিলাম, ভুলে গেছি। লিখে নাও একটু, সংজ্ঞাটা লিখে নাও কাইলের। কয়াকার হস্যই ল, CHYL। কাইম হচ্ছে পাকস্থলীতে যেটা আমাদের HCl সঙ্গে মিশে যেটা আমাদের অর্ধতরল খাদ্য হচ্ছে, সেটাকে আমাদের বলছি কাইম। আর কাইল যেটা হচ্ছে সেটা কি বলো? কাইল হচ্ছে ক্ষুদ্রান্তে। তো লিখে নাও, ক্ষুদ্রান্তে সম্পূর্ণ দেখা পাচন। যাচ্ছে না স্ক্রিন। স্যার দেখা যাচ্ছে না। এবার স্যার ঠিক আছে তো? স্যার স্ক্রল করেন।
দেখতে না পাচ্ছ স্যার এবার? ঠিকই আছে, দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে, এবার ঠিক আচ্ছা আছে। ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি। লিখো ক্ষুদ্রান্তে সম্পূর্ণ, ক্ষুদ্রান্তে সম্পূর্ণ হয়ে গেল, এক সেকেন্ড, সম্পূর্ণ পাচিত ও ভিলাই দ্বারা লিখে নাও সবাই একটু, ঠিক আছে? ভিলাই দ্বারা শোষণযোগ্য, মানে যে খাবারটা পরিপাক হয়ে গেছে, যেটা আমাদের ভিলায়ে শোষণ হবে, তো সেই শোষণযুক্ত যেটা খাবার আছে সেটাকে আমরা বলবো কাহিল। শোষণযোগ্য, সরল ও তরল ক্ষারীয় খাদ্যরসকে, ঠিক আছে, সেটা পিএইচ ক্ষারীয় হয়, ঠিক আছে, ক্ষারীয় খাদ্যরসকে কাইল বলে। তাহলে কাইমের পিএইচ কি হবে? পিএইচ এর সাথে নিচে হবে না কাইম? কাইম সাথে সাথে ওকে কম হবে। সাথে আর এটা, নিতে হবে হ্যাঁ, আর এটার পিএইচ কি হবে বলো? সাথে। সাথে বেশি। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো হয়তো সবকিছু আসবে না, কিন্তু এগুলো জানা উচিত তোমাদের। নেক্সট লিখো। উম 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 নেক্সট লিখো। কত কত নম্বর অ্যান্সার হবে? 22, 22, 22, 22, 22। আচ্ছা, এটা আমি মুখে বলে দিচ্ছি। ল্যাকটিয়াল দ্বারা কি শোষিত হবে বলো? ল্যাকটিয়াল দ্বারা কি জিনিস শোষিত হবে? ল্যাকটিয়াল দ্বারা একটু আগে পড়ালাম, ফ্যাট ফ্যাট। ফ্যাট ফ্যাটের কি একদম, ফ্যাটকে সবচেয়ে সরল ফ্যাটটা সঞ্চিত হবে, তো আমাদের পরিপাকের শেষে সবচেয়ে শেষে কি উৎপন্ন হয়? সবচেয়ে শেষে সরল জিনিস উৎপন্ন হয় তো, তাই না? জটিল, জটিল থেকে একদম সরল জিনিস হয়, এখান থেকে এইটুকুকে আমরা বলছি কি বলো? বলছি পরিপাক। এবার শোষণ হবে পরিপাকের পরে, যে শোষণ যেটা হবে সেটা কি হবে? সরল জিনিসের হবে না জটিল জিনিসের হবে শোষণটা? সরল জিনিস। সরল। সরল জিনিসের হবে, ঠিক। তাহলে যে শোষণটা হবে সেটা হচ্ছে সরল খাদ্যের হবে। ওকে, এবার তোমরা বলো ল্যাকটিয়াল কোথায় ছিল আমাদের? শোষণে ছিল না পরিপাকে ছিল? কি স্যার বললেন? ল্যাকটিয়াল জিনিসটা কোথায় ছিল আমাদের? শোষণে ছিল না পরিপাকে ছিল? শোষণে শোষণ, ছিল। শোষণে ছিল। শোষণে তার ছিল। মানে তোমাকে যদি কোশ্চেন করে ল্যাকটিয়ালে কি শোষিত হয়, কি বলবে বলো? ফ্যাট বলবে না ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল বলবে? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। বুঝতে পারলাম আমার কথাটা মানে সবাই? তাহলে সবচেয়ে সরল জিনিসটা এখানে সূচিত হবে, মানে ফ্যাটি অ্যাসিড। সরল জিনিসটা শোষিত হয়। হ্যাঁ, ফ্যাট না ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল সবচেয়ে সরল যেটা। ঠিক আছে, যদি কেউ লিখতে চাও তো লিখে নিতে পারো। নেক্সট আরো কয়েকটা কোশ্চেন লিখে দিই। বেশিরভাগ হয়ে গেছে সব, তোমাদের আর কি হচ্ছে? স্যার সহজ কঠিন সব মিলিয়ে জিজ্ঞাসা করেন না। সহজ কোশ্চেন তো অলরেডি করেছি এই চ্যাপ্টারে, আমি জিজ্ঞেস করছি না, আমি বলছি তাও কয়েকটা কোশ্চেন। ও আচ্ছা। 23 নম্বর লিখো। লিখো অগ্নাশয় গ্রন্থির, অপশন দিচ্ছে না, ডাইরেক্ট বলো।
প্রধান নালীটি হলো কি বলো? উৎসাহ হ্যাঁ, ডাক্তার উৎসাহ, তাহলে উৎসাহের নালী, ঠিক আছে, লিখে নাও। আর কি হয়? সবই হয়ে গেছে মোটামুটি, আর কি বলবো। গবলেট কোষ, মিউকাস বলে দিয়েছি। আর্জেন্টিফাইন কোষ থেকে কি সক্রিয় হয় বলো, মনে আছে? ক্রিয়েটিন। সিক্রেটিন, ঠিক, লিখে নাও। এগুলো সব পড়িয়ে দিয়েছি তোমাদের সাথে, আমি লিখাচ্ছি না, এগুলো তো সহজ কোশ্চেন। আর্জেন্টাফিন কোষ থেকে, বলো বলো, শুনছি। সেরিটিন আর সিক্রেটিন দুটোই খরিত আছে। ফিলিপিন, আমি কি লিখেছিলাম আর্জেন্টিনা? আর্জেন্টিনা সিক্রেটিন লিখেছিলাম, আর একটা কি আর কি লিখেছিলাম, কিছু সিক্রেটিন লিখেছিলাম তোমার, বলো ফিলিপিন কোথায় দেখলে তুমি? বলো বলো স্যার বলো। সেরি সেরেটিন ছিল না স্যার বললাম সেরোটোনিন ছিল? সেরেটিন ছিল না সেরোটোনিন ছিল, বলো। স্যার একটু আর্জেন্ট, তোমার কথা কেটে কেটে আসছে, বলো তো। স্যার ওটা সেরাটোনিন ছিল আর সিক্রেটিন ছিল। হ্যাঁ, সেরেটিন বলে কিছু হয় না, সেরোটোনিন ছিল, ঠিক আছে, সেরোটোনিন লিখতে পারো। সিক্রেটিন, সেরোটোনিন লিখেছিলাম, আমি দুটো লিখেছিলাম। লিখো। আর কি লিখবো, আর কি লিখবো, আর কি লিখবো? হচ্ছে তোমাদেরকে লিখানো আমাদের কিছু, সবই তো বলে দিয়েছি আমাদের। লিখো, আর একটা কোশ্চেন লিখে নেন, 25 নম্বর। পাকস্থলীতে শোষিত হয় এরকম দুটো জিনিসের নাম, আমরা কি পড়েছিলাম বলো? আমি এটা লিখেছিলাম আই থিঙ্ক, যতদূর আইডিয়া, তাও লিখে না কেন? কি মেনলি বললেন আমাদের, স্যার? আমরা কি জানি, আমরা মেনলি জানি যে মেনলি শোষণ ঘটে হচ্ছে ক্ষুদ্রান্তে, তাই না? তো পাকস্থলীতে শোষিত হওয়া কয়েকটা বস্তুর নাম, দেখো পাকস্থলীতে শোষিত হয়, শোষিত হয়, কি কি হয় শোষিত? জল, স্যালাইন ওয়াটার। হ্যাঁ জল, ওটাই লিখেছিলাম, জল, স্যালাইন। আচ্ছা লিখো আরো, শুষ্ক ওজন, এটা তো অলরেডি বলেছি আমি আগের চ্যাপ্টার, অন্য চ্যাপ্টারে বলেছিলাম। জীবের, দাঁড়াও, শুষ্ক ওজন বেড়ে যাওয়া কি বলে, উপচিতি না অপচিতি? উপচিত বিভাগ। উপস্থিতি বিভাগ। তাহলে জীবের শুষ্ক ওজন বাড়াকে, আর জীবের শুষ্ক ওজন কমাকে। তাহলে একটা হয়ে যাবে আমাদের উপরেরটা, যেটা শুষ্ক ওজন বাড়া, সেটা লিখে নাও একটু, উপচিতি বিভাগ নামেই। আর অপকথাটা মানে কি? অপ মানে কমে যাওয়া, তাহলে
লিখো। হচ্ছে লিখো। সুষম খাদ্যের উদাহরণ। মাতৃস্তন দুগ্ধ। ঠিক। এগুলো সহজ কোশ্চেন, এগুলো ভুলবে না, ঠিক আছে? তো তোমাদের ভালো করে পড়িয়েছি। নেক্সট। আচ্ছা, গয়টার হয় আমাদের থাইরক্সিন আর বেড়ে গেলে, তাই না? থাইরক্সিন বেড়ে গেলে এবার গয়টার কোন আমাদের কোন মৌলের অভাবে গয়টার হয়? আয়োডিন। আর আয়োডিন স্যার। তো আয়োডিনের বিপাকজনিত ত্রুটির জন্য আমাদের গয়টার থেকে, তো লিখে নাও আয়োডিনের লবণে, আমাদের লবণে কি 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 থাকা দরকার বলো? আমাদের আয়োডিন থাকা দরকার। তো এখন সরকার থেকে বলে দিয়েছে লবণে আয়োডিন না থাকলে লবণ বিক্রি করা যাবে না, ঠিক আছে? তাও কেউ মানে না এগুলো। সস্তা লবণে তো আর আয়োডিন দেয় না কেউ। উপরে লেখা থাকে আয়োডিন থাকে, কিন্তু আসলে কিছু থাকে না। তাহলে আয়োডিন বিপাকজনিত আয়োডিনের বিপাকজনিত ত্রুটির জন্য গয়টার হয়। বুঝেছো? লিখো। স্যার গলগণ্ড গয়টার আর গ্রেভস বর্ণিত রোগ তিনটেই কি একই? গলগণ্ড গয়টার, হ্যাঁ গয়টারের বাংলাটাই গলগণ্ড। আর একটা কি বললে? গ্রেভস বর্ণিত রোগ। না, গ্রেভস ডিজিজ একটু আলাদা। মানে গয়টারটা মানে কোনো রোগ না, ঠিক আছে? গয়টার একটা সিমটম। গয়টার কোনো রোগের নাম না। যেরকম জন্ডিস একটা সিমটম, সেরকম গয়টারটাও একটা সিমটম। তো গ্রেভস ডিজিজেও গয়টার বলা হয়। গ্রেভস ডিজিজটাতেও গয়টার থাকে, ঠিক আছে? তো গয়টার এমনি কোনো আলাদা কোনো রোগ না। গয়টার বিভিন্ন কারণে হতে পারে। আয়োডিনের বিপাকের জন্য যেটা, গলগণ্ড রোগের অপর নাম তো গ্রেভস বর্ণিত রোগ বলে। হ্যাঁ তো গলগণ্ডটা মেনলি গয়টারকেই বলা হয়, ঠিক আছে? গ্রেভস ডিজিজটাতে গয়টার দেখা যায়, সেজন্য ওটাকে ওটাকে বলা যেতে পারে। তো গয়টার মানে আমরা শুধুমাত্র গয়টারের বাংলা বলতে গলগণ্ডে বোঝাই, ঠিক আছে? গ্রামে গঞ্জে দেখবে অনেক মহিলার গলাতে নিচে দেখবে ঝুলে থাকে, তো সেটা হচ্ছে গলগণ্ড, ঠিক আছে? গয়টার দেখবে অনেকে আগেকার যুগে কি হয় বলো? আগেকার যুগে কি আয়োডিন টাইডিনের অভাব দেখা যেত? এরকম লবণ আয়োডিন ছিল না তো আগেকার যুগে, তাই না? তো সেই জন্য আগেকার যুগের মহিলাদের গয়টার দেখা যেত বেশিরভাগ। এখন দেখা দেখা যায়, এখন খুবই কম, দেখতে পাওয়া যায়। না স্যার, পাহাড়ি এলাকায় দেখা যায়। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে তোমার আশেপাশে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা। কারণ এখনকার যুগে গয়টার খুব হ্যাঁ খুব স্যার। লিখো, একটা কোশ্চেন লিখো। দুটি, বলছিলাম শিশুদের ক্ষেত্রে বলো শিশুদের ক্ষেত্রে কি ক্রেটিনিজম রোগটা বেড়ে গেলে হয় না কমে গেলে হয়? ক্রেটিনিজম কমে গেলে হয়, তাই না? তাই তো জানতে ছিল, বাকিটা বলো তো। হ্যাঁ স্যার, কমে গেলে, আর বেড়ে গেলে অতিকায়িত্ব হয়। না, অতিকায়িত্ব এখানে না, অতিকায়িত্ব আলাদা জায়গা ছিল। মুশকিল। বেড়ে গেলে হচ্ছে আমাদের এখানে থাইরক্সিন বেড়ে গেলে কি হয়? গ্রেভস ডিজিজ হয়। আর কমে গেলে হচ্ছে ছোটদের কি হয় আমাদের, বলো? ছোটদের কি হয়? ক্রেটিনিজম রোগ হয়, ক্রেটিনিজম। হ্যাঁ, আর আমাদের বড়দের, বড়দের মিক্সিডিমা। বড়দের মিক্সিডিমা, ঠিক আছে? লিখেছিলাম আমি, অ্যাক্রোমেগালি। হাইপার থাইরয়েডিজম আর হাইপোথাইরয়েডিজম। অ্যাক্রোমেগালি তাহলে কোনটা? অ্যাক্রোমেগালি হচ্ছে আমাদের আলাদা জিনিস ছিল। অ্যাক্রোমেগালি ছিল হচ্ছে আমাদের কি বলবো ওটা, সেটা তোমার হরমোন চ্যাপ্টারে ছিল। অ্যাক্রোমেগালি মনে আছে? কোন স্যার হরমোন? ওই চোখ বড় বড় করে বেরিয়ে আসে ওইটা। অ্যাক্রোমেগালি দ্বারা তোমাদের দেখাচ্ছি অ্যাক্রোমেগালিটা কি, বিপরীত রোগ হবে, চোখটা বড় বড় করে বেরিয়ে। দেখিয়ে দিচ্ছি তোমাদের।
আমাদের যে নর্মাল খালি কি দেখেছো? খালি আমাদের গ্রেট খালি নাম শুনেছো কেউ? দ্য গ্রেট খালি ডাব্লিউডাব্লিউ খেলে, অনেক লম্বা একটা মানুষ, ঠিক আছে? যারা শুনেছে হয়তো দেখবে। যাদের হ্যাঁ হাইট, হ্যাঁ, তো যাদের হাইট অনেক বেড়ে যায়, ঠিক আছে, দেখে না, হাইটের প্রোডাকশন অনেক বেশি হয়, তাদের ক্ষেত্রে কি হয় বলো আমাদের? তাদের গ্রোথ হরমোন জিএইচ হরমোন অনেক বেশি বেশি গরম হয়। বেশি খরিত হয়। অনেক বেশি করিতে হয়। তো তার ক্ষেত্রে কি হয় বলো? তার ক্ষেত্রে আমাদের বডিতে হাইট অনেক বেশি হয়ে যায়, হ্যাঁ মুখের স্যার, মধ্যে, অতিকায়িত্ব বলা হয় হ্যাঁ, ওটাকে। অতিকায়িত্ব যেটাকে বলে বাংলাতে। আর যেটা আমাদের মুখের যে স্ট্রাকচার, মুখের স্ট্রাকচারটা দেখবে নর্মাল মানুষের মুখের মতো হয়ে যাবে না, মুখের স্ট্রাকচারটাও বিগড়ে যাবে, ঠিক আছে? এগুলো, হ্যাঁ, তো এগুলো হচ্ছে দেখা যায় হচ্ছে কোথায় বলো? এগুলো দেখা যায় হচ্ছে অ্যাক্রোমেগালিতে, এটাকে বলে অ্যাক্রোমেগালি, অতিকায় যেটাকে বাংলাতে অতিকায়িত্ব বলে। এটা একটু তাড়াতাড়ি শেষ করুন। তাহলে শেষ করে তো যাও, চলে যাও, বাকিটা আমরা দেখে নিবো, আমি এটাকে দেখে নিবো। আর বলছি না, স্যার আপনি আবার মানে শেষ অবধি রাখেন না, কেটে দেন। না রাখবো রাখবো। আরে এর আগের দিন অফ করে দিয়েছিলাম ভুল করে আমি। দেখো আর বেশি নেই, আর 5 মিনিট পড়ো মাত্র, আর দেখে নাও। আরে বলার মতো কিছু নেই, আমি অলরেডি বলে দিয়েছি সবকিছু। দেখে নাও, এটা এটা একটা কোশ্চেন লিখে নাও, দুটি জন্মগত বিপাকজনিত রোগ, দুটি, এগুলো যেগুলো শুনলে সেগুলো সেগুলো জন্মের পরে হয়, জন্মগত আছে দুটো, দুটি জন্মগত, নাম জানো কেউ? কি বললেন স্যার? কোয়েশ্চেনটা বুঝতে পারলাম না। লিখে দেখো, লিখে আছে, দুটি জন্মগত বিপাকজনিত রোগ বা মেটাবলিক, মেটাবলিক গোলযোগ। হচ্ছে মেলামাস। না, ওটা তো জন্মের পরে হচ্ছে, জন্মের আগে মায়ের পেট থেকে হচ্ছে ওটা, ওটা তো জন্মের পরে হচ্ছে, 1 বছরের কম ছিল কিন্তু জন্মের পরেই তো হচ্ছিল, জন্মগত, জন্মের সঙ্গে সঙ্গে আছে। লিখো, ফিনাইল কিটোনিউরিয়া পড়েছিলাম আমরা, ফিনাইল কিটোনিউরিয়া, এটা আমাদের ফিনাইল, এটা হচ্ছে জন্মগত মেটাবলিক জেনেটিক্স, ফিনাইল কিটোনিউরিয়া। হ্যাঁ এটাই লিখো, দুটো জিনিস বলো। স্যার মেটাবলিকের পরে ওটা কি লিখেছেন? গোলযোগ, মানে মেটাবলিক জিনিস ঠিকঠাক হচ্ছে না, গোলযোগ, এটা লিখো, আর বেশি লিখতে হবে না এটা। আচ্ছা, লিপিড যদি ধমনী গাত্রে জড়ো হয়ে যায় তাহলে কি বলে সেটাকে? বলেছিলাম আমি, সেটা সংবহনে বলেছিলাম। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। না, কি বলছো? ভালো করে শোনো, কি কি কোশ্চেন বললাম, কোথাকার কোশ্চেন কোথায় দিচ্ছ? কি বললাম? লিপিড যদি আরে আমাদের, না লিপিড যদি, হ্যাঁ এরকম হয় অনেকেরই, তো লিপিড যদি ধমনী গাত্রে জমা হয় তাহলে সেটা কি বলে বলো? অ্যাথেরোস্ক্লেরোসিস। কি বলে? অ্যাথেরোস্ক্লেরোসিস, হ্যাঁ বুঝতে পারছি, স্যার, একদম। দুটো নাম এত মানে হ্যাঁ সিনোনিম হ্যাঁ তো এই জন্য হ্যাঁ, আমি জানি জানি, এগুলো হয় মানুষের। লিখো, লিপিড ধমনী গাত্রে জমা হলে তাকে বলে অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? অ্যাথেরোস্ক্লেরোসিস, দন্তস্বয়ে কয়ে স্ক্লেরোসিস। আর 3-4টা কোশ্চেন করাবো, ব্যাস তাহলে হবে, ব্যাস। উম, 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 উম। স্যার এটা ওবিসিটি হলে দেখা যায় না যে পেটটা যে হ্যাঁ ফুলে হ্যাঁ, যায়। ওবেসিটি, পেট মানে ওটা ওবেসিটির, ওবেস পেশেন্টদের বেশি হয়, ওবেস পেশেন্টদের কি হয় বলো আমাদের? ওবেসিটি যাদের হয় তাদেরকে কি হয়? ওবেসিটি যাদের পেশেন্ট থাকে, বেশিরভাগ ক্ষেত্রে ওবেসিটি যাদের পেশেন্ট থাকে তাদের দেখা যায়, ওবেসিটি পেশেন্টদের কি বেশি থাকে বলো? জানো? দেখবে তোমাদের আশেপাশে শুনবে কি বেশি থাকে। চর্বি, তো স্থূলত্ব বেশি থাকে তো, হ্যাঁ, স্থূলতা বেশি থাকে, তো একটা জিনিস চর্বি ব্লাড টেস্ট করলে, চর্বি বেশি থাকে।
হ্যাঁ, চর্বি চর্বি বেশি থাকে। বেশি থাকে। ব্লাড টেস্ট করলে একটা জিনিসের মান বেশি থাকে ওদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। সেটা কি বলো? সেটা কি? মোটা মানুষদের বলো। কোলেস্টেরল। কোলেস্টেরল, ঠিক। তো সাধারণত দেখা যায় ওবেসিটি পেশেন্টদের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে। তাহলে কোলেস্টেরলের মাত্রা বেশি হলে কি হয় বলো? সেই কোলেস্টেরলটা কি একটা লিপিড, লিপিড তো। সেই লিপিডটা কি হয় বলো? আমাদের ধমনীর গাত্রে জমাতে থাকে। তাহলে কি হয় বলো? এটা দিয়ে আমাদের হার্টের করোনারি আর্টারিতে হার্টের যে রক্ত যাচ্ছিল, হার্টকে যে রক্ত সাপ্লাই করে, মনে আছে হার্টকে রক্ত সাপ্লাই করছিল কে? করোনারি আর্টারি, তাই না? তো সেই করোনারি করোনারি আমাদের যে ছিল আমাদের, সেই করোনারি আর্টারির গায়ে যদি আমাদের এরকম রক্ত জমা হয়ে যায়, তাহলে কি হয় বলো? এরকম যদি লিপিড যদি জমা হয়ে যায় তাহলে কি হয়? রক্তটা ভালো করে যেতে পারবে? হবে, ধীর গতিতে হবে। এটা আমাদের মাঝখানে বিঘ্নতা ঘটবে। তো সেই জন্য সেক্ষেত্রে যে এই যে যে রক্ত দেখা যায় এখানে, সেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এটার ফলেই তো হার্ট অ্যাটাক হয় স্যার। হ্যাঁ, হার্ট অ্যাটাক এটা একটা কারণ, ঠিক আছে? হার্ট অ্যাটাক অনেক কিছু কারণ হতে পারে। আর দেখি কি আছে তোমাদের বলার মতো, সবই তো বলে দিয়েছি। আর আর একবার চোখ বুলে নেবো। ট্রিপসিন বলে দিয়েছি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি, বলে দিচ্ছি। ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম, এটা সহজ কোশ্চেন বলে লাভ নাই। নেক্সট। হ্যাঁ, একটা ভালো কোশ্চেন পেয়েছি, লিখো। দাঁড়াও দেখে নিচ্ছি আর কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে এটা লাস্ট কোশ্চেন থাকবে। আচ্ছা, মূত্রে যদি গ্লুকোজ নির্গত হয় সেটা কি বলা হয় বলো? গ্লুকোজুরিয়া রোগ হয়। গ্লুকোজ, লিখে নিতে পারো যদি কারোর মনে মনে ভুলে যাও। মূত্রে গ্লুকোজ নির্গত হবে। গ্লুকোজ ব্যাস, লাস্ট কোশ্চেন আজকে, লিখো। বত্রিশ নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন আজকে, লিখো। একটু বড় আছে, ঠিক আছে? লিখতে থাকো সবাই। বিএমআর এর ক্ষেত্রে, বিএমআর এর সংজ্ঞা যার মনে আছে সে এটা ডাইরেক্ট এমনি করে নিতে পারবে কোশ্চেন অ্যান্সার। বিএমআর এর ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়? নিচের কোন শর্তটি প্রযোজ্য নয়? লিখো। অপশন এ, খাদ্য গ্রহণের 12 থেকে 18 ঘন্টা পর। মানে পর মানে পর মান না হয়, ঠিক আছে? নেক্সট, বি নম্বর লিখো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা ও আর্দ্রতাতে। আর্দ্রতাতে, তারপর ডট 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 মান না হয়, আমি লিখলাম না। সি, কোনো অপ্রাপ্তবয়স্ক অসুস্থ ব্যক্তি অপশন ডি, সম্পূর্ণ
শারীরিক ও মানসিক বিশ্রামরত অবস্থায়। বলো কোনটা হবে? সি হবে। কারণ অপ্রাপ্ত ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে বিএমআর মাপা হয় না, ঠিক আছে? তাহলে মান হ্যাঁ ভুলভাল স্যার। আছে। অ্যান্সার হয়ে যাবে, বাকি সবগুলো ঠিক আছে। ব্যাস, আজকের মতো এখানে থাক। বলো পৌষ্টিক তন্ত্রের এমসিকিউ করতে কেমন লাগলো? হয়েছে? ভালো লাগলো স্যার। ভালো করে পড়ে নিও বাকিটাও। নেক্সট দিন কি বলো? এরপর তাহলে একটু পড়িয়ে দেবেন না? হ্যাঁ পড়িয়ে দেবো আমি ওটা। ওটা উইকেন্ডে পড়িয়ে দেবো। উইকেন্ডে ছুটি যদি থাকে আমার, মানে উইকেন্ড মানে শনি রবিবারে যদি কোনো ছুটি থাকে তাহলে আমি পড়িয়ে দেবো ওটা এক্সট্রা ক্লাস নিয়ে। স্যার ঠিক আছে বলো। সংবহনতন্ত্র নিয়েছেন? না সম্বন্ধতন্ত্র নেক্সট দিন সম্বন্ধতন্ত্র হবে, ঠিক আছে? দেখে নাও। বড় বড় চ্যাপ্টার গুলো আমি আগে করে নিচ্ছি। আর সম্বন্ধতন্ত্রের সঙ্গে আরেকটা নিয়ে নাও, ঠিক আছে? কারণ দেখতে পাচ্ছ অনেকটা টাইম এমনি চলে যাচ্ছে। হয়ে যাবে সম্বন্ধতন্ত্র। সম্বন্ধতন্ত্র আর কি নিবে ছোট চ্যাপ্টার? স্যার সংবহনতন্ত্রটা তো বড় চ্যাপ্টার। থাক তাহলে সম্বন্ধতন্ত্রই থাক, ঠিক আছে? বড় চ্যাপ্টার স্যার চলন গমন দিয়ে দিন। বড় চ্যাপ্টার। একটা ছোট স্যার চ্যাপ্টার দিয়ে দিচ্ছি দাঁড়া। ছোট স্যার চ্যাপ্টার। স্যার যখন ছোটগুলো করাবেন তখন দুটো দুটো করে পুষ্টি দিয়ে দিন। করাবেন, তাহলে হ্যাঁ ঠিক ওগুলো তো হয়ে আমি যাবে। দুটো দুটো করে, আরে ছোট চ্যাপ্টার তো দুটো দুটো তিনটা করে স্যার করাবো, বুঝলে? চলন গমন দিয়ে দিন না। চলন স্যার গমন বড় থেকে বড় গমনটা চলন দিয়ে গমন থেকে গমনটা। চলন গমন থেকে অনেকগুলো কোশ্চেন করাবো আমি। চলন গমন করাবো না। আচ্ছা পুষ্টি লিখে নাও, ঠিক আছে? স্যার পুষ্টি দিয়ে দিন। হ্যাঁ ওটাই বলছিলাম, পুষ্টি। ঠিক আছে সহজ। পুষ্টি তো এটা মেন তো এটার মধ্যে পড়িয়ে দিয়েছি। সংবহনতন্ত্র আর পুষ্টি থাকবে তোমাদের নেক্সট দিন। এটা হচ্ছে আমাদের শুক্রবারের জন্য, ফ্রাইডে। ওকে চলো তাহলে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ। সবাইকে গুড নাইট। গুড নাইট।